আপনাদেরকে তার দ্বীনের একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানার জন্য উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন এবং আল্লাহ তাআলা যেন আমাকে এবং আপনাদেরকে এই অনুষ্ঠানকে কিয়ামতের দিন জাতের উসিলা করে দেন। আমিন। কোনো একটা ছোট ইবাদত যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে যায়, সেটাই কিয়ামতের দিন নাজাতের উসিলা হবে। সুবহানাল্লাহ। আর ইখলাসের সাথে ছোট আমল অনেক বড় হয়ে আল্লাহ তাআলার সামনে হাজির হবে। সমস্ত ইবাদতকে ধ্বংস করে দিচ্ছে কিসে? একজনে বলেন তো। রিয়া। রিয়াকে কি বলে? লোক দেখানো। এটা এক পর্যায়ের শিরক। শিরক। এবং ইবাদত যারা কিছু করি, আমরা চেষ্টা করি, তাদের জন্য সবচেয়ে ভয়াল বিষয় হলো রিয়া থেকে বেঁচে থাকা। সমস্ত ইবাদত ধ্বংস হয়ে যাবে। সবচেয়ে বড় ইবাদতকারীদেরকে আল্লাহ তাআলা ডেকে বলবেন, ইমাম বুখারী হাদিস গ্রহণ করেছে, আপনারা জানেন। জবরদস্ত সমগ্র দুনিয়ায় পরিচিত আলেমে দ্বীন, লাখ লাখ তার ভিউয়ার্স, তার ফ্যান, তাকে জিজ্ঞাসা করবে কি জন্য ইলম শিখেছিলাম? সে বলবো যে আল্লাহ আপনার দ্বীনের জন্য। আমি তোমার কলব, তোমার হৃদয়কে জিজ্ঞাসা করি। সে বলতে থাকবে যে হ্যাঁ, আমি তো এই জন্য ইলম শিখেছিলাম যে এর মাধ্যমে দুনিয়ার কাছে সুপরিচিত হব, আমার নাম ধাম সমগ্র পৃথিবীর লোকেরা জানবে, লোকেরা আমাকে শ্রদ্ধা করবে, আমি মশহুর হব পৃথিবীতে। তা তো তুমি হয়েছিলে, তুমি আমার জন্য আল্লাহর দ্বীন শিখো নাই। কিয়ামতের মাঠের থেকে নিক্ষেপ করবে জাহান্নামে। যে হাদিস বর্ণনা করার সময় আবু হুরায়রার হুঁশ চলে গিয়েছিল। ক্বালা রাসূলুল্লাহ, এরপর তার হুঁশ নেই, এই হাদিস বর্ণনা করতে পারছে না। চিন্তা করেন, আল্লাহ তাআলার কাছে এই ধরনের আলামত তো কোনো প্রয়োজন নাই। যেটা আল্লাহর জন্য নয়, এই জাতের কোনো আমলের বিনিময় দেওয়া হবে না। আল্লাহ রাস্তার উপরে শহীদ হয়েছে, আল্লাহ তাকে ডাকবেন, কি জন্য শহীদ হয়েছিল? ও আল্লাহ তোমার দ্বীনের জন্য, তোমার সন্তুষ্টির জন্য। আল্লাহকে তো এরকম বলে কোনো পার পাওয়া যাবে না যে আল্লাহর সামনে আমার সমস্ত অঙ্গ কথা বলবে, আমার দিল দেমাগ কথা বলবে, আমার হাত, আমার চোখ, আমার কান আল্লাহর দাঁতের সামনে কথা বলবে। এ বিষয়ে কোনো সন্দেহ আছে? আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কি করে আল্লাহ তাআলার জাত থেকে বাঁচা যাবে আর ইবাদতের আল্লাহর কাছে গ্রহণযোগ্য করা যাবে? ওয়া ইন তুবিদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ। তোমার মনের ভিতরে কি লুকায়িত ছিল সেগুলো বাইর করব আমি, সেগুলোর হিসাব গ্রহণ করব, হিসাব গ্রহণ করব। তুমি আমার জন্য বাহাদুরি দেখানোর জন্যই জিহাদ করেছিলা, প্রতিশোধ নেওয়ার জন্যই করেছিলা, তা তুমি করেছ, পেয়েছ। মাথাকে নিচের দিকে নামিয়ে জাহান্নামের মাঠ থেকে, এই কিয়ামতের মাঠ থেকে নিক্ষেপ করো। হাদিস শরীফের ব্যাখ্যা দানকারীরা বলছে আল্লাহ তাআলা জাহান্নাম এদেরকে দিয়ে শুরু হবে, কাফের মুশরিক যাওয়ার আগে। এত বড় দানশীল একজনেই ইস্ট লন্ডন মসজিদ করে দিতে পারে, করে দিয়েছে মনে করেন। কি জন্য দান করেছিলাম?
আল্লাহ তাআলা তোমার দ্বীনের জন্য, আমার দ্বীনের জন্য, না তোমার জন্য? বাহাদুর হওয়ার জন্য কত বড় চৌধুরী সাহেব, জমিদার সাহেব, আমার জন্য কিছুই দাও নাই। আমার জন্য যারা দিয়েছে তাদের ডান হাত কে দিয়েছে, বাম হাত জানে না। এগুলো ওই সমস্ত মানুষেরা যাদের আমল অনেক বড়, যারা আল্লাহর পথের উপরে রক্ত বইয়ে দিয়েছে জমিনের উপরে, যাদের জ্ঞান থেকে, যাদের আমল, যাদের ইলম থেকে সমগ্র দুনিয়া চমকে গিয়েছে। শত শত মানুষ উপকৃতও হয়েছে, তার তো কোনো উপকারে আসলো না। অন্ধর হাতে চেরাগ থাকলে মানুষেরা উপকার পেতেও পারে, কিন্তু তার তো দৃষ্টিশক্তি খোলে নাই। আর মানুষের সেই উপকার দিয়ে তার নাজাত হবে না, তার তো আমলেই নেই। আল্লাহ তাআলা আমাদেরকে ইখলাসের এই দৌলতের আল্লাহ তুমি বকশিশ করো। কারণ ইবলিস তো এগুলো নষ্ট করে, তো ইবলিসে সবসময় একটা দোয়া করবেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন, রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আন ইয়াহদুরুন। এটা বলার আগে, এই আয়াতের আগে দিয়ে কুল শব্দ আছে। পয়গম্বর তুমি বলো, শয়তান থেকে আমার কাছে পানা চাওয়া ছাড়া কেউ শয়তানের মোকাবেলা করতে পারবে না। যে আমার রগ রেশার ভিতরে ঢুকে যাবে, এক সেকেন্ড, এক লহমার জড়তে বিশ্রাম গ্রহণ করে না। সুবহানাল্লাহ। শুধু কি করে উম্মতে মুহাম্মদীরে, কি করে মানব জাতিরে, আদম বংশরে জাহান্নামে ঢুকাবে। আল্লাহরে বলছে, কসম করে বলছে, ও আল্লাহ আমি তোর গোলামের জান্নাত দিব না। আল্লাহ বলছে তুমি যাকে পারো তাকে নিয়ে যাও, তবে আমার মুখলেস গোলামদেরকে কিছু করতে পারবে না। ইল্লা ইবাদাকাল মুখলাসিন। তো মুখলেস হওয়ার জন্য আল্লাহ তাআলার দুর্গে আশ্রয় নিতে হবে। আউযু বিল্লাহ বলতে পারেন। আমরা কার কাছে আশ্রয় চাই? শয়তানের থেকে কার কাছে আশ্রয় চাইতে হবে? আল্লাহ ছাড়া কেউ আশ্রয় দিতে পারবে না, পয়গম্বরও পারবে না। শয়তান তো নবীদেরকে পর্যন্ত লজ্জিত করেছে। প্রথম তো আদম আলাইহিস সালামের করেছে। আল্লাহ বলছে ওদের আব্বারে উলঙ্গ করেছে সে, কোরআনের আয়াত। সে তোদের প্রকাশ্য শত্রু। আমি ঘোষণা করে দিলাম যে ইবলিস 1 নম্বর শত্রু। ফাত্তাখিযুহু আদুওয়া, তাকে শত্রু হিসাবে তামাম জীবন গ্রহণ করো। সে মরণের বিছানায় পর্যন্ত তোমার থেকে ঈমান নিতে চাইবে, মরণের বিছানায়, যতক্ষণ দুনিয়া তোমার নিঃশ্বাস আছে। রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন, হামাযাত মানে ওয়াসওয়াসা। আল্লাহ শয়তানের ওয়াসওয়াসা থেকে আপনার কাছে পানা চাই। আমিন। সবাই বলেন আমিন। আমিন। আল্লাহ থেকে পানা চাইবে। ওয়া আউযু বিকা রাব্বি আন ইয়াহদুরুন, ও আল্লাহ তারে আমার কাছে আসতে দিও না, আমার কাছে আসতে দিও না, আমার থেকে দূরে রাখো তারে। এটা কোরআনের আয়াত, আল্লাহ শিখিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ। যে সমস্ত আয়াতগুলোর আগে আল্লাহ কোন শব্দ ব্যবহার করে সেগুলো খুবই গুরুত্বপূর্ণ। এটা সেই ধরনের আয়াতের মধ্যে একটি। এরকম 300-র উপরে আয়াত আছে যেগুলোর উপরে কোন শব্দ ব্যবহার করা হয়েছে। এগুলা কোরআন শরীফের ভয়ঙ্কর আয়াত। তো এটা সবাই আমাদের অজিফার ভিতরে থাকা দরকার। শয়তান থেকে পানা চাইতে হবে। নিজের যোগ্যতা বলে, এলেমের বলে সে আপনার চাইতে আমার চাইতে বেশি জ্ঞানী, বেশি এলেম রাখে, বেশি ইবাদত করেছে, ঠিক কিনা? অনেক বেশি ইবাদত করেছে। কেউ বলছে যে আকাশের জমিনের কোনো জায়গা নেই যে আল্লাহর সিজদা দেয় নাই। একটা জিনের বাচ্চা ইবাদত করে মালায়েকাদের সর্দার হয়ে যায়, তার ইবাদত বন্দি কত বেশি, এবং ধ্বংস হয়েছে সেজন্য অহংকারী। ও আল্লাহ তোমার সিজদা করতেছে, তুমি আদমের সিজদা করতেছো, আমার সামনে পচা মাটির থেকে বানাইছো। খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার, খলাকাল ইনসানা মিন হামাইম মাসনুন, পচা গন্ধযুক্ত মাটি থেকে পয়দা করেছি আমি আদমকে। পয়দাশ কিসের থেকে হয়েছে এটা তো কোনো বিষয় নয়। আমল কি এটার উপরে না ফয়সালা হবে।
ঠিক কিনা? এ কোথায় আল্লাহর সাথে কেন সওয়াল করলি তুই? বরবাদ হয়ে যাওয়ার কারণটা দেখেন, আনা খায়রুম মিনহু, একটা শব্দ, ওয়াল্লাহ আমি তো তার চাইতে শ্রেষ্ঠ। তাকে মাটির থেকে, মাটি তো পায়ের নিচে থাকে, খালাকতাহু মিন তিন, তাকে তো মাটি থেকে পয়দা করেছো, আর আমাকে বানাইছো আগুন থেকে। আল্লাহর সাথে এই সমস্ত তর্ক চলে? তোমার আল্লাহ তাআলা বানিয়ে আল্লাহ যা নির্দেশ করে তাই মানবে না। তার সবচেয়ে বড় এজেন্ট হলো নফস, শয়তানের। জিন্নাতও আছে শয়তানের অনুসারী, মানুষও আছে। সবচাইতে বড় আমাদেরকে ধ্বংস করার জন্য ইবলিসের সবচেয়ে বড় এজেন্ট হলো নফস। ইন্নান নাফসা লাম্মারাতুন বিসসু ইল্লা মা রাহিমা রাব্বি। আল্লাহ তাআলা রহম না করলে নফস থেকে কেউ উঠতে পারবে না। সুবহানাল্লাহ বলেন না? কে উঠবে? কিভাবে উঠবে? আমি তো রাস্তা দেখতেছি না। পয়গাম্বরে বলতেছে এটা জেনা ব্যভিচার নিয়ে একটা পয়গাম্বরকে একটা নারী, সুন্দরী নারী আহ্বান করলো ঘরের দরজা বন্ধ করে, যুবক। এই অবস্থা থেকে একটা মানুষের ভিতরে তো আল্লাহ তাআলা শাহাওয়াতের অনুভূতি দিয়েছে, এটা আল্লাহ দিয়েছেন, প্রয়োজনীয় দিয়েছেন। মানব বংশকে পৃথিবীতে বিস্তার করার জন্য তো এটাই পথ, ঠিক কিনা বলেন? এটা তো খুব পবিত্র জিনিস, খুব প্রয়োজনীয় জিনিস। আল্লাহ জান্নাতে যত নিয়ামত আছে, এটাই হলো যে সবচেয়ে বড় নিয়ামত। কোন নিয়ামত এর কাছে দাঁড়াইতে পারবে না, কোন নিয়ামত। তো সেটাকে যদি আপনি নিয়ামত না রাখে যদি এটাকে বিষাক্ত করে ফেলি আমরা সীমা লঙ্ঘনের কারণে, তামাম জান্নাত দেওয়ার পরেও আদম আলাইহিস সালামের হৃদয়ে তৃপ্তি আসতেছে না। কেন আসবে? কি কারণে? সেটা আল্লাহ পয়দা করেছে। গোটা জান্নাত বানাই দিয়েছে আদম আলাইহিস সালাম শান্তি পাচ্ছে না। কেন? কি নাই? কাউন্টার পার্ট নাই, তার মেইট নাই। কথা বুঝতে পারছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এইভাবে বলেন, মিসকিনুন রাজুলুন লাইসাত লাহু ইমরাতুন। সে মিসকিন, সে ফকির, সে কাঙ্গাল, তার কিছু নাই। হুজুর এইভাবে হাদিস শুরু করলেন। সাহাবীরা বললেন, হুজুর কার কিছু নাই? তার কি টাকা পয়সা যদি থাকে তারপরেও কি কাঙ্গাল? অর্থ দৌলত যদি থাকে তারপরেও কি সে কাঙ্গাল? সে যদি পৃথিবীর বাদশাহী থাকে হুজুর, সে তারপরেও কি সে কাঙ্গাল? কে কাঙ্গাল? লাইসা লাহু জাওজুন, যার স্ত্রী নেই, তামাম জগতের মালিক হওয়ার পরেও সে কাঙ্গাল। কিছু রেখেছে উম্মতের জন্য কথা বলার? মিসকিনাতুন ইমরাতুন লাইসা লাহু জাওজুন। ওই নারী হচ্ছে হতভাগ্য, ওই নারী হচ্ছে কাঙ্গাল, দিন কিছু নেই তার। আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি তার কাছে সমগ্র পৃথিবীর রাজত্ব থাকে, এই মেয়ের সম্পদ থাকে, তারপরেও কি সে কাঙ্গাল? তারপরেও কি সে দিন? তারপরেও সে কি হতভাগ্য? হুজুর বললেন, হ্যাঁ, লাইসা লাহা জাওজুন, যার স্বামী নেই। কথা কি বোঝা যায় নাকি? সমগ্র দুনিয়া কি একটা নারীর জন্য স্বামীর বিকল্প হতে পারে? তো এর প্রয়োজনীয়তা কত বেশি। ব্যভিচারটা আসতেছে এখান থেকে। তো আল্লাহ তো এই জন্য এটাকে পবিত্র রেখেছেন। তো আদমের থেকে আল্লাহ তাআলা হাওয়াকে বানিয়েছে। এটাকে বিজ্ঞানীরা এখন বলছে ক্লোনিং। যে ক্লোনিং হলে ক্লোনিং, আল্লাহ তো কিছুতেই কিছু বানাইতে হয় না। আল্লাহ হচ্ছে ওই যে কিছু না, তোর আদমের কাছ থেকে বানাইলু। আল্লাহ কিছুতেই কিছু বানাইতে হয় না। ফাতরা মানে কিছু না থেকে বানানো, কিছু না থেকে আল্লাহ তাআলা বানায়। আকাশের জমিনের কিছু ছিল না যে এখান থেকে বানাইছেন, জিরো থেকে। আর কেউ তো, আমরা কিছুতেই কিছু বানাইবার চেষ্টা করি। ফাতরা মানে হলো যে কিছু না থেকে পয়দা করতে পারা। সুবহানাল্লাহ।
يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء হে মানুষ তোমরা আল্লাহকে ভয় করো। সমস্ত সীমা লঙ্ঘনের ব্রেক হলো আল্লাহর ভয়। ব্রেক ব্রেক গাড়ি খুব ভালো সবকিছু আছে, ব্রেকলেস। তো ব্রেকলেস হয়ে গেলে তার পরিণতি কি? ফ্যাটাল ইনজুরি। জীবনের যাদের ব্রেক ফেল হয়ে গেছে শেষ, নিশ্চিত মরণ, নিশ্চিত ধ্বংস। তার মানে আল্লাহর ভয় যার না থাকে, আল্লাহর ভয় হচ্ছে যে সমগ্র জিন্দেগির ব্রেক হলো এটা। তো আসেন, তো মানব বংশকে পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার জন্য, এবং এটা শুধু আমাদের মানুষের নয়, সৃষ্টি জগতের ভিতরে দেখেন, পশু পাখির ভিতরেও তাদের মেইট আছে, তাদের সম্পর্ক তাদেরও ওই রকম সেক্সুয়াল রিলেশন আছে। এটা আল্লাহ তাআলার নাই, মালায়েকাদের নাই। মালায়েকাদের কোনো বংশ বিস্তার এইভাবে হয় না, তাদের বিয়ে শাদী নাই। জিন্নাতের আছে, ইনসানের আছে, সৃষ্টি জগতের সব কিছুর আছে। সুতরাং স্বামী স্ত্রীর এই যে মিলন, এই যে দাম্পত্য জীবন, এটা যে কত গুরুত্বপূর্ণ বিষয়। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুনিয়ার ভিতরে জান্নাতের সুখ হলো যে স্ত্রী, কারণ এটা জান্নাতেও থাকবে, দুনিয়ায়ও আছে। আলহামদুলিল্লাহ জোরে বলেন না। ওদের অসুবিধা থাকার তো কথা না। আল্লাহ তাআলা যাদের অসুবিধা আছে দূর করে দাও, এবং অসুবিধা যার আছে সে দুনিয়ার উপরে জাহান্নামের আযাব ভোগ করতেছে, দুনিয়াতে জাহান্নামের আযাব ভোগ করতেছে। আল্লাহ তাআলা আমাদের স্ত্রীগণকে জান্নাতের অংশ বানাও, একেবারে বাস্তব। এখন তো আমরা যে দেশে থাকি, দেশে বলেন ওটা ইউরোপ, আমাদের দেশেও এখন তো ডোমেস্টিক ভায়োলেন্স হলে, করোনার কারণে নাকি 60% বেড়ে গেছে ডোমেস্টিক ভায়োলেন্স। ওনারা বলতে পারবি, ওনারা তো আইনের মানুষ, এই সমস্ত কেস মামলা বেশি হয়। আমি আজকে আসতে কারে বললাম মনে হয় যে লক্ষণ কোন রোগের নাম নয়। কি বলছি বোঝা যায়? লক্ষণ রোগ নয়, প্রত্যেকটা লক্ষণ বলতেছে যে তার একটা মাত্র ডিজিজ, এইটাই। চুরি একটা রোগ নয়, খুন একটা রোগ নয়, এগুলো সব কিছুর মূল হচ্ছে কুফরি, সবকিছুর মূল হচ্ছে অবিশ্বাস, আল্লাহরে না চিনা, আল্লাহরে না বুঝা। এই সব কিছুকে তো একটা শব্দ দিয়ে চিকিৎসা করা হয়েছে তামাম পয়গম্বরের সকল যুগে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। সমাধান তো একটাই, মুহাম্মদ রাসূলুল্লাহ সব জায়গার জন্য বলা হয় নাই। আর এটা কলেমার মূল অংশ নয়। কলেমার মূল অংশ কি? এটাই কালেমা। কালেমা হচ্ছে এইটাই। আর বাকিটা হলো যে এই কলেমার দায়ী কে দিচ্ছে, এই দাওয়াত। আদম সফিউল্লাহ, নূহ নজিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, এগুলো এটা চেঞ্জ হচ্ছে বারবার বারবার বারবার। কোনটার চেঞ্জ নেই? লা ইলাহা ইল্লাল্লাহ। এর চাইতে ওজন, এর চাইতে দামি আর কিছু নেই। যত কালেমা, যত কথা, লা ইলাহা ইল্লাল্লাহ, এর উপরে আর কোনো শব্দ নাই। মুসা আলাইহিস সালাম আল্লাহ বলতে, আল্লাহ আমার একটা কিছু জিকির শিখাই দেন, এটা কেউ জানে না। আল্লাহর সাথে কথা বলে কাছে আগামীকাল বলবি। আল্লাহ তাআলা খুব কথাবার্তা বলতে, খুব বেশি আর্ট শিল্প আল্লাহ তাআলা ব্যবহার করেন। তো আজকেও বলতে পারতো না, সময় নিছেন তো। কয়ে তুমি সবচাইতে দামি কলেমা তোমার শিখাইতে বলছো, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। কয়ে এটা তো সবাই জানে, সবাই জানে যে এটাই তো দামি, সবাই তো দাম বুঝে না। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দেন। অন্তত 100 বার কি পড়েন না লা ইলাহা ইল্লাল্লাহ? পুরাটাই পড়বেন। এখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সংযুক্ত হওয়ার পরে এটা আর পরিবর্তন হবে না, এটা পৃথিবীর প্রলয়ের পরেও থাকবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর, আরগুলো নাই, এটার নবুয়তও নাই, রিসালাতও নাই, সব শেষ। কিন্তু এটার রিসালাতের মরণ নাই, রাসূলুল্লাহর কোনো মৃত্যু নাই, এটার কোনো তামাদি নাই, এটার কোনো মূলদবি নাই।
তো আসেন, আমি বলছিলাম যে সমগ্র গুনায়ে কবায়েরকে কেউ 700, আমি বললাম 700 800 কোনো কথা নয়। গুনায়ে কবিরের কিছু বৈশিষ্ট্য আছে। সরাসরি আল্লাহ কোরআন শরীফে বলেছেন, আল্লাহর কিতাবে বলেছেন, সেটা করার জন্য, কিছু না করার জন্য। তো যা করার জন্য সেটা না করা, যেটা না করতে বলছে সেটা করা। আর একটা দামি কথা বলছেন আমাদের আজকে সভাপতি সাহেব, একটা জিনিস করলে যতটুকু সওয়াব হবে, যেটা না করছেন সেটা করলে তামাম জিন্দেগির ইবাদত করতে যে সেটা বরবাদ হয়ে যাবে। প্রত্যেক দিন সেবা করেন, বা আপনার ছেলেটা আপনার কথা মানে, 10 বছর পর্যন্ত কোনোদিন বাপের সাথে চুইচারা হয় নাই, কোনো একটা কারণে খুব বেশি একটা নেগেটিভ জিনিসের উপরে না করতে বলছে, তারপর বলছে এটা সেটা, একটা নেগেটিভ 10 বছরের ইবাদত যা করছে সব বরবাদ হয়ে গেছে, বাইরে হয়ে আমার ঘরের থেকে। ঠিক কিনা বলেন? করলে কিন্তু এরকম বলবে না, না করাটা ভয়ঙ্কর। না রে যখন হা করবেন, তাহলে ইবাদত করার চাইতেও সেটা যতটুকু, না করতে যেটা বলছে সেটা করা, এটা ভয়ঙ্কর। এই কথাটা খুবই মনে রাখবেন। না করার জিনিসের উপরে যদি করেন, হতে পারে যে এটা এমন জিনিসে নিয়ে যাবে যে আর জিন্দেগিতে ঈমান আনার সুযোগ থাকবে না। বুঝতে পারছেন? আল্লাহ আমাদেরকে হেফাজত করো। তো 3টে গুনাহ এমন, সমস্ত গুনাহ কবিরা এদেরকে ভয় করে। সমস্ত গুনাহ কবিরার কাছে এগুলো, এই 3টা ভয়ঙ্কর। এই 3টাকে আল্লাহ এক আয়াতে বলছে কোরআনে। আমি আরো বলছি, সেটা ওই 2টা বলার সময়ে বলছি, সেই 3টার 2টা আলোচনা হয়ে গেছে। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহ ইলাহান আখার, কোন সূরা? 25 ফুরকান 68 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, আমার কোন ইবাদুর রহমান, আমার প্রিয় বান্দারা এই গুনাহগুলো করতে পারে না। এই 3টাকে আল্লাহ কিভাবে বলে? এক আয়াতের ভিতরে এই 3টা জিকির করে। লা ইয়াদউনা মা আল্লাহ ইলাহান আখার ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়ালা ইয়াজনুন। কয়টা? একটা হলো শিরক, তারা আল্লাহ ছাড়া, আল্লাহর সাথে আর কাকেও ডাকে না। আল্লাহকে তো ডাকে, আল্লাহরে আর কি করবেন আপনি? আল্লাহর সাথে আর কিছু ডাকে না, শুধু আল্লাহরে ডাকে, শিরক করে না। এই অবস্থাটা বুঝার জন্য মহাসমুদ্রের সাইক্লোনে ফেলতে হয়, তাহলে বুঝবেন ভালো করে। এই লোকে বুঝবে, এই লোক দরিয়া পার হয়, এবং আমিও বুঝছি যে দরিয়ার ভিতরে ভয়ঙ্কর ভাবে পাইছিল। কুতুবদিয়ার থেকে আসতেছিলাম, কুতুবদিয়ার মালিক সাহেবের দরবারের থেকে তফসির, তাদের সিরাতুন নবী শেষ হয়েছিল। আমাদের লঞ্চের ভিতরেই প্রায় 30 জনের উপরে আলেম ছিল, যারা এই 3 দিন মেহমান ছিল। বাঘা আলেমেরা। কি হয়েছে সেদিন? প্রথমে একটু গুমোটে ছিল, কিন্তু সাগর যে এইভাবে পাগল হইতে পারে, সাগরের পাগল করে বাতাসে। ইংল্যান্ডের শীতের কিসে বাড়ায় কিসে? আমরাও তো দ্বীপের লোক, এটা আর একটা বড় সন্দ্বীপ, ব্রিটেন আর কি। শওকত ভাইয়ের বাড়ি আবার সন্দ্বীপ, আমি সন্দ্বীপ গেছি বেশি, বহুবার। কুতুবদিয়া ওই রকম। একটা মানুষ দেখি নেই যে কাঁদে নাই, একটাও। মৌলানা শামসুদ্দিন সাহেব খুব শক্ত আলেম, এইরকম আলেম পর্যন্ত 2 চোখের পানি দিয়ে জামা ভিজে গেছে কমপ্লিট। আমাদের কথা তো আর বলারই দরকার নেই। সিঁদুর পরা, ওই সমস্ত এলাকাতে আবার হিন্দু মেয়ে টেয়ে জেলে টেলে বেশি, সিঁদুর দিয়ে বুঝাতে মেয়ে, ওরা পর্যন্ত ওদের দেবতা বলে গেছে, আল্লাহ আল্লাহ শব্দ বলতেছে। শুধু আমার চোখে দেখতেছে, শুধু আল্লাহরে ডাকতেছে, আর কোনো দেবতা কিছু করতে পারবে না, যে সে বুঝে ফেলছে। কারণ লঞ্চের উপর দিয়ে জাম করতেছে পানি, শুধু পানি সিঞ্চন করতেছে। وَإِذَا غَشِيَهُم مَّوْجٌ كَالظُّلَلِ دَعَوُا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ। আমি শুধু এই আয়াত পড়তেছিলাম, মওলানা তখন
আবুল খায়ের যুক্তিবাদী একজন ছিল, উনি ছিলেন আমাদের সাথে, উনি বড় আলেম, অনেক বই পুস্তক লিখেছেন। আমি বলতেছিলাম, মৌলানা কালকে তো যুক্তি, আজকে দরিয়ার মাঝখানে যুক্তি কোথায় আপনার? আমি আয়াত পড়তেছি, আমার কাছে প্রফেসর সাহেব এগুলো রাখেন তো, ভালো লাগতেছে না এগুলো। কারণ উনি তো এমনি ঢাকার মানুষ, ওদিকের দরিয়া দেখেও নাই তেমন। ওয়াইজা গাশি, আমি শুধুই আয়াত পড়তেছি, ওয়াইজা গাশিয়াহুম মাউজুন কাজ্জুলালি দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ কয়, প্রচন্ড হিমালয় পর্বতের মতো তরঙ্গ যখন তোমাদেরকে মাছ দরিয়ায় ঘেরাও করে, তখন তোমরা আল্লাহ ছাড়া কি আর কাকেও ডাকো? তখন তোমরা মুখলেস, ওইটাকে কি অবস্থা? ওইটা আল্লাহ ছাড়া তামাম গায়ের উল্লারে ভুলে গেছে। কখন শিরিক আসে? ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররে ফামিনহুম মুক্তাসিদ, যখন তোমাদেরকে কুলে বিড়াই দিই তখন বলে মাঝি বড় দক্ষ ছিল। আল্লাহ কয় কোরআনে, কি শুরু হলো? শিরিক শুরু হয়ে গেল। দরিয়ার মাঝখানে কি ছিল? আল্লাহ, তাওহীদ। বুঝেন ভালো করে, ইখলাস কি, শিরিক কি। দরিয়ার মাঝখানে তো মাঝি বড়, মাঝি পর্যন্ত আল্লাহরে ডাকতে আছে। সব কিছুকে ভুলে যাওয়া, আল্লাহ ছাড়া কোন গায়ের উল্লাহর কাছে কিছু করার ক্ষমতা নাই। এগুলোকে মৃত মনে করতে হবে আল্লাহর জাতের সামনে, এগুলো এক ডেড ডেড ডেড। শিরিক শুরু হয়ে যখন স্থলভাগে আসলো, কথা বুঝছেন? ওয়াখিলিসিল আমাল ফাইন্নান নাকিদা বাসীরুন, ও আবু যর, ইবাদতের ইখলাসের পানি দিয়ে বিশুদ্ধ করো, আল্লাহ তাআলা ইবাদতের ইখলাসের কষ্টিপাতের উপরে ঘষে নেবে। সুবহানাল্লাহ। স্বর্ণরে কিসের উপরে ঘষে নে? কষ্টিপাথর। কি বলে ইংরেজিতে? টাচ স্টোন মানে নাকি? টাচ স্টোন অথবা লিটমাস টেস্ট। হ্যাঁ, মানে স্বর্ণ কতটুকু খাইট আছে এর ভিতরে, কষ্টিপাথর। আল্লাহ ইবাদতের ইখলাসের কষ্টিপাতের উপরে ঘষে নেবে। ওই যে জিজ্ঞাসা করলো আলেমেরে, কার জন্য করছিলি ইবাদত? ওই যে শহীদের জিজ্ঞাসা করলো আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা শুধুমাত্র কি মাপতেছে? তোমার ভিতরে ইখলাস কতটুকু ছিল, আল্লাহর জন্য কতটুকু ছিল। টিকতেছে না, শহীদ হওয়ার পরেও আল্লাহর জন্য টিকতেছে না। সুতরাং আল্লাহর জন্য হুজুর বলেন, ইখলাসের সাথে একটা খেজুরের দানা যে দিয়েছে আল্লাহর পথের উপরে, সেটা উহুদ পাহাড় হয়ে যাবে। সুবহানাল্লাহ। উহুদ পাহাড় দিয়েছে যে ইখলাস ছাড়া, সেটা উড়ে যাবে ছাইয়ের মতো। লা ইয়াদউনা মা আল্লাহ, আল্লাহর সাথে কাকেও ডাকা যাবে না, কাকেও ডাকা যাবে না, কাকেও ডাকা যাবে না। শিরক কোনো অবস্থায় ডাকা যাবে না। কেন ডাকবেন? কেউ আপনার এই যে দরিয়ার মাঝখানে কোনো আপনজন, কোনো পীর, কোনো বুজুর্গ ওখানে যাইতে পারবি আপনারে বাঁচাইতে? সব তো দূরে আছে, কেউ চেষ্টা করলেও। সবচেয়ে কাছে কে আছে? আল্লাহ। কত কাছে? আল্লাহ আমি তোমার চাইতেও তোমার কাছে আছি। নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। হাবলিল বুঝানোর জন্য বলতেছে আল্লাহ এর নিকটে, গর্দানের রগের চাইতেও তোর কাছে আছি আমি। কারে ডাকবি? কে তোর কিছু কি করবে? সেটা অসুখ হোক, বিসুখ হোক, করোনা হোক, যেই হোক, আল্লাহ ছাড়া কোন জাত আছে? আল্লাহ তাআলা এই ইয়াকিনকে কলবের উপরে বসায় দাও। ইলাহান আখর ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। চারটা কারণ ব্যতি রেখে আল্লাহর কোন গোলামকে যে খুন করেছে, আমার কাছে এর থেকে ভয়াল আর কোনো গুনাহ নাই শিরকের পরে। শিরিক কার সাথে? আল্লাহর হকের সাথে। আল্লাহর হক কি? শিরিক না করা। ইয়েস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের উপরে, একজন সাহাবী মুয়াজ, ইয়া মুয়াজ, কেউ নাই, হুজুরের সাথেই উনি উটের পিছনে, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। হুজুর গোলাম তো আপনার সাথে আছে। গোলামের এক অর্থ খাদেম, আর এক অর্থ গোলামও আছে, অনেক অর্থ। তো হঠাৎ করে রাগ করবে না যে গোলাম, হ্যাঁ এটাও বুঝতে হবে। ইয়া গোলাম, মুয়াজকে ডাকলেন,
মুয়াজ বললেন, ইয়া রাসূলুল্লাহ, মুয়াজ আপনার সাথে রয়েছে, হুজুর কি জন্য ডাকছেন? সুম্মা সারা সাআতান, উট চলতে আছে, রাসূলুল্লাহ কিছু বলেন না। আবার ডাকলেন, আবার জবাব দিলেন, কোনো রাগ নাই, কোনো অভিমান নাই। লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ, হুজুর গোলাম তো আপনার সাথে আছে, বলেন। হুজুর কিছু বলতেছে না। কয়বার ডাকলো? দুইবার। এরপর আবার তিনবারের সময় বললেন, হাল তাদরি মা হাক্কুল্লাহ আজ্জা ওয়া জাল্লা আলাল ইবাদ, মুয়াজ তুমি জানো কি বান্দার উপরে আল্লাহর কি অধিকার আছে? আল্লাহর কি হক আছে বান্দার উপরে? আমার উপরে আল্লাহর কি হক? মাতা পিতার হক জানি, ও তো মুখের হক জানি, আল্লাহ বলে আমার কি হক তোর উপরে? তুমি কি জানো? সাহাবীরা জানি বলতেন না। আল্লাহু ওয়া রাসূলুহু ফাকুলতু, আমি বললাম, মুয়াজ ফাকুলতু, আমি বললাম, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, কে জানে? আমাদের তো সবাই আবার বেশি শিরিক বুঝার কিছু লোক আছে, আল্লাহ এবং রসুল। রসুল, হ্যাঁ আল্লাহ এবং রসুল, হাদিসের লফজ তো এটা। তুমি শিরিক আরো একটু লেখাপড়া করিও, তোমাদের শিরিকের না বুঝার বড় সমস্যা। আচ্ছা যাই হোক, সেটা অন্য আলোচনা। আল্লাহ এবং তার রসুল ভালো জানেন। রসুল মুয়াজকে বলতেছেন, ইন্না হাক্কাল্লাহ আজ্জা ওয়া জাল্লা আলাল ইবাদ আন ইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইয়্যা। মুয়াজ, বান্দার উপরে আল্লাহর একটি মাত্র অধিকার, বান্দারা আল্লাহ ছাড়া কারো বন্দেগী করিবে না, আর বন্দেগীর ভিতরে কাকে অংশ দেবে না। কি অধিকার বুঝছেন? বন্দারা কার বন্দেগী করবে? একমাত্র আল্লাহর বন্দেগী করবে। এবং একমাত্রের ভিতরে এটা তাফসীর, একমাত্রের ভিতরে কাকে অংশ কয় উপরে আল্লাহ, নিচে তুমি, তুমি মানে তুমি শিরক কিনা? উপরে আল্লাহ নিচে কেনে আল্লাহ কি আছে? নিচে আল্লাহ আছে কিনা? উপরে নিচে আল্লাহ নাই, কোনো কিছু জায়গায় আছে নাকি? তো না জেনে অনেক সময় আমাদের আম্মারাও বলেন উপরে আল্লাহ, নিচে নিচে কোন? নিচে তুমি, নিচে অমুক, নিচে অমুক, হ্যাঁ বাদে তুমি। শিরক এগুলো। শিরিক তিনভাবে আসে, জবানের দিয়ে আসে, চিন্তাগতভাবে আসে, আমলের দিয়েও আসে, সেগুলো আরেক আলোচনা। আল্লাহ তাআলার হুকুম হলো যে হত্যার অপরাধ, তাও রাষ্ট্রের, তুমি না, চারটে কারণে মানুষকে খুন করা যাবে, সেগুলোর কারণ বলেছি আমি। এই বৈধ চারটা কারণ ব্যতি রেখে আল্লাহর কোন গোলামের রক্ত কেউ দুনিয়ার জমিনে প্রবাহিত করতে পারবে না, কোন রাষ্ট্র পারবে না, কেউ পারবে না। আল্লাহ তার বাদী হবে কিয়ামতের মাঠে। 2 নম্বর গুনাহ, এটা কার সাথে? মানুষের সাথে। মানুষের যত অধিকার আছে, সবচেয়ে বড় অধিকার কি? তার জানের অধিকার, বেঁচে থাকার অধিকার। তুমি এই অধিকার ক্ষুণ্ণ করেছ, এটা মানবের অধিকার। নিজের উপরে মানব যত অত্যাচার করে, সবচেয়ে বড় অত্যাচারের নাম কি? জেনা। খুব খেয়াল করেন, জেনা এমন একটি অপরাধ, সমস্ত অঙ্গ লাগে এই অপরাধের জন্য। চোখ দিয়ে শুরু। জেনার প্রথম মেসেঞ্জার কি? হাদিসের লফজ, মেসেঞ্জার আমি নিজের থেকে বলি নাই, রাসূলুল্লাহ বলছে চোখ হচ্ছে জেনার মেসেঞ্জার। মানে ভালো যেমন আছে, খারাপের যে দিক দৃষ্টিতে আর কি। কোরআন শরীফ দেখতেও তো চোখ লাগে, সেটা তো আছে, ভালোভাবে ব্যবহার করলে তো ঠিকই আছে। এই জেনা চোখ দিয়ে তোমার লাভার টেলিফোনের ভিতরে যত রকমের অশ্লীল, ওই যে আমাদের বাংলাদেশের কি মন্ত্রী, কি জাতের অসভ্য, কি জাতের অশ্লীল, কি জাতের পচা, খবিসা, সেগুলো কোনো শুনতে বলতে কোনো সুস্থ মানুষের জবান দিয়ে আসবে? এগুলো সেগুলো রিপিট করাও যায়। প্রধানমন্ত্রী তাকে মন্ত্রিত্ব থেকে চলে যেতে বললেন, আমাদের দেশের, ভালো করছেন, শুকরিয়া প্রধানমন্ত্রীকে, কিন্তু এত দেরিতে, এত ঘাঁটাঘাঁটির পরে, তারপরেও সুস্থভাবে চলে যেতে দিলেন।
সংবিধান লঙ্ঘন করলো, নারী ইজ্জত হনন করলো, দেশের 3 বারের প্রধানমন্ত্রী, তার সাথে কতটুকু শালীন আচরণ করবেন, ব্যবহারের শালীন হওয়া দরকার, মন্ত্রী পরিচয়ের মানুষ, ঠিক কিনা বলেন? দেশের সংবিধান মানে না, রাষ্ট্রধর্ম মানে না, ওটা মানে না, কিছুই মানে না, তুমি কে, করতে কে এসেছো? এই সমস্ত লোকের বিচার হওয়া দরকার আছে কিনা? এমনি তুমি চলে যাও, তুমি আমার থেকে চলে যাবে কেন? চলে গেলে তো গেছে, তার শাস্তি কি? তার শাস্তি যদি না করে প্রধানমন্ত্রীর কি অপরাধ রয়ে গেল না শেষ হয়ে গেল? অবশ্যই রয়ে গেল, কারণ প্রধানমন্ত্রী সেটা করতে পারেন। সংবিধান কি করে লঙ্ঘন করলি? কি করে একটা মানুষের জাইমা রহমান কোথায় থাকে তার সম্পর্কে অশ্লীল, প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপরে অশ্লীল, মরণাপন্ন একটা মানুষ জীবনের শেষ অবস্থা জানিয়েছে। একটা সভ্যতা নম্রতাও তো মানুষের থাকা উচিত। আর এই সমস্ত লোক কি করে পার্লামেন্টে যায়, কি করে মন্ত্রী মিনিস্টার হয়? আপনি চিন্তা করেন কি জাতের অশ্লীল, কি জাতের অসভ্য। সে শুধু তো নিজকে শেষ করে নেয়, আওয়ামী লীগের শেখ হাসিনারে শুধুমাত্র যে অপমান করছে তা না, গোটা জাতির শেষ করে দিয়েছে, ঠিক কিনা বলেন? সমগ্র দুনিয়ায় ভাইরাল হয়েছে এটা, তমাম পৃথিবী জানে যে বাংলাদেশের পার্লামেন্টে কি জাতের ইতররা থাকে। দুর্ভাগ্য আমাদের জন্য। তো তৃতীয়টাই আজকের আলোচনা। তো সুতরাং এটাকে আল্লাহ তাআলা আজকের উদ্বোধন যে তিনি বলছেন, আল্লাহ তাআলা কোন গুনাহ বলছেন তোমরা এই করবো না এটা, কিন্তু কিছু গুনাহ সম্পর্কে বলছেন যে এর কাছে যেও না। আদমের পরীক্ষাও দিয়েছিল এই শব্দ দিয়ে, কাছে যেও না, ওয়ালা তাকরাবু, যাইও না, হাযিহিস শাজার, এই গাছের কাছে যেও না। এবার আল্লাহ বলছে যেও না, গাছ এটা কি রকম ফল ওটা তোমার দরকার নাই, আল্লাহ বলছে যাবে না, যাবো না। এই পরীক্ষাটাই আমাদের আব্বা টিকিয়ে আসতে পারে নাই, ইবলিস তাকে পদস্খলন করে দিচ্ছে। কেউ কেউ বলছে জান্নাতে ছিল জোহর থেকে আসর পর্যন্ত যে সময়, এই সময়ের ভিতরে কাম হয়ে গেছে। কথা বুঝছেন? আমার মনে হয় আদম আলাইহিস সালাম জান্নাতের ফল টলও খাইতে পারে না, বেশিক্ষণ ছিল না তো। ইবলিসের পরীক্ষা, যে ইবলিসেরকে আল্লাহ তাআলাকে সিজদা করার জন্য ইবলিস হলো, তখন আল্লাহ পরীক্ষা আদমকে। এই জন্য আল্লাহ কোরআনে বলছেন, আমি আদমকে মজবুত উলুল আজম পাইনি, দৃঢ়তা পাইনি। নূহ আলাইহিস সালামকে পেয়েছে, 1000 বছর অত্যাচার করার পরে নড়াইতে পারে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ উলুল আজম বলছে তাকে, শক্ত দৃঢ় চেতা। 3 লাখ পয়গম্বরের ভিতরে মাত্র 5 জন। 1 নম্বর নূহ, ইব্রাহিম, মুসা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈসা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 5 জনকে আল্লাহ উলুল আজম বলছে। তো এমন একটা অপরাধ, যে অপরাধের কাছে যেতে না করা হয়েছে। তো আমাদের ব্যারিস্টার সাহেব তো কিছু কাছে যাওয়ার জিনিস বলেছেন। কাছে যাওয়ার জিনিস তো প্রত্যেকের হাতে একেবারে কাছে আছে, মুঠুর ভিতর। আজকের নৈতিক চরিত্রের পদস্খলনের জন্য, ধ্বংসাত্মক এই ভাইরাস ছড়িয়ে দেওয়ার জন্য সবচাইতে বড় অস্ত্র কি? মোবাইল। ভালো অনেক কিছু আছে, সেটা ঠিক আছে। একটা বাচ্চার হাতে তুলে দিয়েছেন আপনি, যার এখনো এতটুকু বয়সও হয় নাই। সারা রাত ধরে কি যে দেখে, সে কি দেখে, সমস্ত প্রোগ্রাম, এগুলো তো কোনো সুস্থ চোখ দেখতে পারে না, ঠিক কিনা বলেন? সম্পূর্ণ উলঙ্গ। এগুলো আছে না নাই? এরকম হাজার হাজার প্রোগ্রাম আছে ওখানে, লাখ লাখ। তো সবকিছুতে ভালো কিছু আছে বুঝলাম, ভালো আর মন্দ বুঝার তো আগে ভাগে অতটুকু তৈরি তাকে করেন নাই এখনো, ঠিক কিনা বলেন? আমরা অনেকে বাচ্চাদের হাতে মোবাইল তুলে দিই। কিভাবে যে প্রজন্মরে শেষ করে দিচ্ছেন আপনি। এই সমস্ত ক্ষেত্রে আমাদের চাইতে কিন্তু আমাদের আহলে কিতাবীদের ভিতরে, বিশেষ করে আমাদের জুস ভাইয়েরা, তারা কিন্তু সতর্ক। আমাকে আমার এক বন্ধু আমেরিকায় থাকে, সে বলল যে মহিজ ভাই তোমাদের শামীম, তোমাদের সন্দীপ বাড়ি, সে হয়তো এখন চিনবে না, এলাকা হলে চিনবে। তো আমি বললাম যে তুমি আমেরিকায় থাকো, ওই তখন কি না, ওই সরকারের কি একটা ছিল যে
কি একটা কি একটা অ্যাপস এসেছিল যে মানে অনেক বাঙালির দেশে গেছে তো ওখানে টিভিতে গেছিল আগে। তো বলো যে আমি বললাম যে হালি কিতাবীদের অবস্থা বল। কয় মহামিজ ভাই কি বললেন? এটা তো কেউ প্রশ্ন করে না কোনোদিন। কয় যে হাতির মাহুত দেখছেন? দেখছি। হে আমার কয় টেলিফোনে, কয় হাতি কত বড়, এটারে চড়ায় যে মাহুতে এটারে বসতে হইলে বসে, উঠতে কইলে। এটা হলো আহলে কিতাবীদের অবস্থা আমেরিকায়। আহলে কিতাবীদের নামও তো নেওয়া যায় না, বুঝতেছেন তো? মাত্র 11% তাদের, সবচেয়ে বেশি কিন্তু আমেরিকাতে থাকে তারা। আমি আশ্চর্য, সাহাবীদের ভিতরে এত যোগ্য সাহাবী ইহুদি থেকে এসেছে, আশ্চর্য। সাদ ইবনে মুআজ বলেন 70,000 মালায়েকা যার জানাজা ছিল। সুবহানাল্লাহ। কি জাতের ইহুদিদের নেতা, কত বড়! আব্দুল্লাহ বিন সালাম, তিনি সেই ধরনের। আল্লাহ তাআলা যখন দিন নসিব করে, কারণ এদের ভিতরে মেধা শক্তি বেশি, কারণ বেশি পয়গাম্বরদের শতকরা 90% এদের রক্ত দেখে, এদের ভিতরে 90%-এরও বেশি হবে। 90% ধরল। যত নবী দুনিয়াতে এসেছে সব ইব্রাহিম আলাইহিস সালামের আওলাদ। এবং এই ইব্রাহিম আলাইহিস সালামের এক ছেলে হলো ইসহাক, আর একটার নাম কি? ইসমাইল। বনি ইসমাইল হলো একজন, আর ইসহাকের আরেক নাম হলো ইসরাইল। ইসরাইল মানে আল্লাহর বান্দা, ইহুদ, হিব্রু শব্দ। বনি ইসরাইলের ভিতরে সব পয়গম্বর, আর বনি ইসমাইলের ভিতরে একজন। আমরা বনি ইসমাইলের উম্মত, রাসূল পাকের। আর সব বনি ইসরাইল ঈসা পর্যন্ত, ঈসা আলাইহিস সালাম বনি ইসরাইলের ভিতরে, তার হত্যাও করছে বনি ইসরাইলরা। মানে হত্যা করার জন্য যে উদ্যোগ নিয়েছে, হ্যাঁ, তারাই। এত নবী হত্যা আর কেউ করে নাই। আচ্ছা, যাই হোক, সেই প্রসঙ্গ অন্য। তো বলছিলাম যেই গুনাহটাকে আল্লাহ ফায়সা শব্দ বলছে, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশ মা যাহারা মিনহা ওয়া মা বাতান। 6 নম্বর সূরা, নাম কি? সূরা আনামের 151 আয়াত। ফায়সাতের নিকট আল্লাহ তাআলা এটাকে গুনাহ না বলে বলছে অশ্লীল। আল্লাহ বলতে অশ্লীল। ফায়সা ব্যবহৃত হয় সাধারণত খুব খারাপ জিনিসের জন্য, যৌনাচার, যেটা লূত আলাইহিস সালামের জাতিদের অপকর্মকে আল্লাহ তাআলা বোঝানোর জন্য শব্দ বলছেন। যেমন ওয়ালুতান ইয ক্বালা লিকাওমিহি আতাতুনাল ফায়সা, এটা 7 নম্বর সূরার 80 নম্বর আয়াত। 7 নম্বর হলো সূরা আরাফ। আল্লাহ তাআলা কয়, লূতকে আমি পাঠাছিলাম যে এমন এক জাতির কাছে, যে জাতিরা এত বেশি অশ্লীলতার সাথে ছিল যে নবী বললেন যে তোরা এমন এক অশ্লীল কাজের ভিতরে আছো, মানব সৃষ্টি থেকে আজ পর্যন্ত কেউ এই জাতের অশ্লীল এগুলোর সাথে জড়িত হয় নাই। পুরুষে জেনা করে। ইন্নাকুম লাতাতুনার রিজালা শাহওয়াতাম মিন দুনিন নিসা। পয়গম্বরের কাছে মেয়ে ছিল, পয়গম্বরকে আমার মেয়েগুলো বিয়ে করছে না। তারা পয়গম্বরের কাছে, তোমার কি মাথা ঠিক আছে কিনা, তোমার কি বাইর করে দিব এই সমাজ থেকে? খুব খেয়াল করেন। সুতরাং আপনি বুঝেন যেই গুনাহটাকে আল্লাহ তাআলা শাহওয়াত শব্দ দিয়ে, এই শব্দ দিয়ে, ফাহিশা শব্দ দিয়ে বলেছেন, কি জাতের গুনাহ, এবং সবচাইতে কঠিন শাস্তি আল্লাহ তাআলা লূত আলাইহিস সালামের জাতির উপরে দিয়েছে। ওয়ামতারনা আলাইহি মাতরান ফাসা মাতরুল মুনজারিন। জিবরাইলকে বললেন যে জমিন শুদ্ধ উপরে উঠে গেল, জমিন শুদ্ধ উঠে গেল, আকাশে নিয়ে যাও, তারপর আকাশ থেকে উল্টো ছেড়ে দাও, এবং নেওয়ার সময় এদের উপরে পাথর বর্ষণ করো। এইরকম শাস্তি আল্লাহ তাআলা শিরিককারী জাতিরও দেয় নাই। এদেরকে পানি দিয়ে ডুবে দিছে একরকম। শিরিকের শুরু তো নূহ আলাইহিস সালামের জাতিরা। وقالوا لا تذرن آلهتكم ولا تذرن ودا ولا سواعا ولا يغوث ويعوق ونسرا। কয় তুমি আমাদেরকে এক খোদার দাওয়াত দিচ্ছ, আমরা তো এই 5 দেবতা ছাড়তেই পারবো না। তাযারুন্না ওয়াদা ওয়ালা সুওয়া, দেবতাদের নামও কি রকম, একেবারে আজে বাজে। ওয়াদা আল্লাহ বলছেন আমরা এগুলো ছাড়তে পারবো না, ওয়াদ্দা, ইয়াগুস, এগুলো নাসরা, শিরিককারী।
ওই নূহ আলাইহিস সালাম কয়শো বছর পর্যন্ত শিরকের থেকে উঠাইতে পারে নাই? 950 কয়জন লোক ঈমান আনছে? 39 জন অথবা 79 জন, দুইটাই আছে, দুইটাই ধরেন। কি 39 জন, তো 39 আর 79 আর কতই বা পার্থক্য। আল্লাহ তাআলা বলছেন 950 বছর উক্ত পয়গম্বরকে পাথর মেরেছে এরা। পাথরের স্তূপের থেকে জিবরাইল আলাইহিস সালাম বের করতেন, বেহুশ হয়ে যেতেন, ক্ষতবিক্ষত হয়ে যেতেন। জিবরাইল আলাইহিস সালাম সন্ধ্যার সময় তারে পাথরের স্তূপ থেকে টেনে এনে তার ডানা দিয়ে দূরকে এই করে যেতেন, সুস্থ করে যেতেন। আবার দাওয়াত দেন, রাত্রেও দিনেও। শিরকের থেকে বাইরে হয় না। খুব ভালো করে খেয়াল করেন, শিরকের থেকে বাইর করা যে কি কঠিন বিষয়। সেই যুগের শিরিক, এখন শিরিক তো এখন শুধু রূপ বদলাচ্ছে। এখন করোনা ভাইরাসের কত রকমের এই চলে ভেরিয়েন্ট, 3 নম্বর, কেউ বলে 5 নম্বর চলে, আর শকত ভাই বলে 5th ওয়েভ চলে। এক ওয়েভের তো এক এক রকম আসে ঢেউ। এটা যে আল্লাহর গজব, আজও বুঝতেছেন না? কোন ভাইরাসের এই ইতিহাসে এই ধরনের ঘটনা আছে? এত ভেরিয়েন্ট। সমস্ত দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানীরা হতবাক হয়ে গেছে। এটা কি? এটা আর কিছু নয়, এটা জেনার ফলে আসছে। জেনার ফলে এমন সমস্ত রোগ ছড়ানো হবে যেগুলো চিকিৎসা বিজ্ঞানের নিদানে নাই। তো হাদিস, চিকিৎসকেরা হয়রান হয়ে যাবে। এর আগে একটা কি ছিল, এখনো আছে, যেটা কোনো ওষুধ নেই, এইডস। ডাক্তাররা বলে যে তোমরা নৈতিক জিন্দেগি পরিবর্তন করো, এতদিন পরে কয় নৈতিক শৃঙ্খল ফিরে আনো, স্ত্রী পরিজন ছাড়া যেখানে সেখানে রাত্রেতে রাত যাপন করা বন্ধ করো। সমস্ত দুনিয়া ডাক্তাররা বলতেছে যে এইডস এর কারণ কি? যৌনাচার। তোর কোভিড এর কারণ কি? যৌনাচার। যৌনাচার কোথায় নাই? কোন দেশে নাই? কোন বর্ণে নাই? কি ধনী কি গরিব, কি প্রাচ্য কি পাশ্চাত্য, কি মুসলমান কি অমুসলমান, কি শিক্ষিত কি অশিক্ষিত, সমস্ত জনপদের প্রত্যেকটা মানব অংশের প্রতিটি শিরায় শিরায় জেনার ভাইরাস ঢুকেছে। ঠিক কিনা আপনি বলেন? দেশের প্রেসিডেন্ট হয়েছে, তার ভিতরেও। অন্যগুলো তো বলে না, সাধারণ লোকদের তো প্রেসিডেন্টে যখন কিস দে ওই করে সেই করে। হয়েছিল না আমেরিকার প্রেসিডেন্ট? কেলেঙ্কারি হয়েছে কিনা? আপনাদের দেশেটা আর বলতে আমার লজ্জা লাগতেছে, তা থাকি দেশে, কি বলবো, ধরা খাইলে পদত্যাগ। ওই মিস মনিকার সাথে হয়েছিল না? দেশের প্রেসিডেন্ট থেকে শুরু করে একেবারে সাধারণ গুলা তো আর কেউ বলতেছে না। এখন বাংলাদেশে আপনারা শুনলেন কিভাবে অশ্লীলতা ডাক দে, সারা দুনিয়ায় সিসি করতেছে, বেহায়া বেশরম, গোটা জাতির শেষ করেছে এরা। ওই কেলেঙ্কারির সাথে যারা আছে, কেলেঙ্কারি স্যার 2-1 জনেরা না ভাইরাল হয়, যারা খুব ইম্পর্টেন্ট ব্যক্তি হয়তো বা, তো যারা তো লেস ইম্পর্টেন্ট তাদেরগুলো কি আর এরকম ভাইরাল হচ্ছে? আর এগুলো তো জেনা ব্যভিচারই বুঝতেছে না। শালীর সাথে কথা বলা, এটা কি কোনো ব্যভিচার? এটা কি গুনাহ? আপনি বলতে পারবেন? আপনি কোত্থেকে আসছেন? মৌলবাদী। শালী তো হচ্ছে যে 1 নম্বরের আমার আদরের অতীত, হ্যাঁ, পরমাত্মীয়। বলে কি কিছু বলতে পারবেন? তো তার সাথে চলে যায়। এগুলো কি আছে না নাই? এগুলো অমুসলমানদেরকে বলার কোনো দরকার আছে? এমন একটা যুগ আসবে যে তোমরা বেবিচারকে বেবিচারই বুঝবে না। আল আইনানে তাজনিয়ানে জানাহুমান নজরু, প্রত্যেকটা নজর এক একটা জানা করবে, প্রত্যেকটা নজর এক একটা জানা করবে, দৃষ্টি এক একটা জানা করবে, দৃষ্টি এক একটা জানা করবে। ঘরের তো বাইরে যাওয়ার পথে যতদিন হাঁটেন, নজরের ভিতরে পড়ে না? পড়ে না? ওয়ালুজনান জানাহুমাল ইস্তিমা, শোনা হচ্ছে কানের জেনা। যা বলতেছে 1 ঘন্টা 2 ঘন্টা পর্যন্ত কানের ভিতরে শুধুমাত্র প্রিয়ায় কথা বলে। ঠিক কিনা বলেন? প্রত্যেকটা শব্দের উপরে জানা হচ্ছে। ক্বালা রাসূলুল্লাহ, আমার কথা নয়। ওয়াল্লিসান জানাহুল কালাম, কথা হলো কিসের জানা? জিহ্বার জানা। শোনা হলো কানের জানা, দেখা হলো চোখের জানা। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সম্পূর্ণ জানা তো আরো পরে যাবে।
রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলেন, তুমি কি চুমু খেয়েছো এক অপরাধীকে? না। কি করেছো? তারপরে বললেন, তুমি কি আলিঙ্গন করেছো? হুজুর বাঁচাইতে চাচ্ছে। না। তুমি কি সম্পূর্ণভাবে তার সাথে মিলন করেছো? জি। হুজুর বলেন, পাথর মারো, রজম করে দাও। শাস্তি কি? মৃত্যুদণ্ড। কিভাবে? পাথর মেরবে মৃত্যু না হওয়া পর্যন্ত। মৃত্যু না হওয়া পর্যন্ত। এই জাতের শাস্তি আর অন্যগুলোতে আছে? পাথর মেরে মেরে এই পর্যন্ত গেড়ে ফেলো মাটির নিচে, তারপর পাথর মারো। এরপরে এবং বলা হয়েছে এই শাস্তি বলবৎ করার সময় ওপেন করো, কোরআনের আয়াত। এবং তোমাদের হৃদয়ে যেন কোনো ভালোবাসার শব্দ উচ্চারিত না হয়। আল্লাহ বলছে, যদি আমার উপরে ঈমান থাকে। কি জাতের নিকৃষ্ট অপরাধীটা! শিরিকের জন্য কি এরকম অপরাধের জন্য বলা হয়েছে? কি অশ্লীলতা কি রকম! শুধু তাই নয়, আযানি, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআন শরীফে বলা আছে যে তোমরা আযানিয়াতু ওয়াযানি ফাজলিদু কুল্লু ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। ওই যে তিনি ফরনিকেশনে অ্যাডাল্টারি বললেন, অ্যাডাল্ট তো বয়স করে বলে, বয়স্করা যখন করবে ব্যভিচার করবে সেটা অ্যাডাল্টারি, আর যেটা বিয়ে হয় নাই ধরা হয়েছে সেটা হলো কি? ফরনিকেশন। বিয়ে হয় নাই তাদের জন্য একটু কম, যেহেতু তার স্ত্রী পরিজন নাই বা বিভিন্ন কারণে একটু হইতেও পারে, শরীয়তের বিধান সেরকম। বিবাহিত যারা নয় তাদের জন্য যদি তাদের এরকম অপরাধ প্রমাণিত হয়, কিন্তু জানা প্রমাণিত হইতে হবে। কয়জন সাক্ষী? ইসলামে চায় না যে এটা প্রমাণিত হোক। অশ্লীল তো আল্লাহ বাঁচাই যেতে চায়। তুই তওবা টোবা করে বাঁচি যা, তওবা করে বাঁচি যা, তওবা করে বাঁচি যা আল্লাহর কাছে, আর করবি না না বলে আল্লাহ তাআলার কোনো আপত্তি নেই। যদি এদেরকে মিয়াতে জালদা 100 দৌড়া মারা তাকে এবং তিনি কে, দোনোজনকে, ওয়ালা তাখুযুকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। খবরদার, আল্লাহর সিদ্ধান্ত বাস্তবায়ন করার সময় তোমাদের হৃদয়ে যেন রহম না আসে। এদের উপরে রহম করম দেখাতে পারবে না। কি বলে আল্লাহ তাআলা কোরআন শরীফের আয়াত নাযিল করে সূরা নূরের ভিতরে, ওয়াল ইয়াশহাদ, এবং সাক্ষী রাখো, মানে জনগণের উপস্থিতি করো, তায়ফাতুম মিনাল মুমিনিন, মুমিনদের একটা দল থাকবে, সেখানে কার্যকরী করো। কেন? লোকেরা দেখুক এবং লোকেরা যেন এই অপরাধের দিকে না আসে। হত্যাদণ্ড কেসাসও এরকম জনসমক্ষে নিতে হবে। সৌদি আরবে দেখা গেছে জুমার নামাজের পরে কেসাস গ্রহণ করে। এবং জেনাকারিনী অথবা জেনাকারের উপরে আল্লাহ তাআলা এরপরেও বলেন, আয-যানি লা ইয়ানকিহু ইল্লা যানিয়াতান আও মুশরিকান, জিনাকারী পুরুষ ছাড়া জেনাকারিনীকে অথবা নারী অথবা কোনো মুশরিক মহিলাকে কেউ যেন বিয়ে না করে। জেনা করেছে, এর বিয়ে নাই, কোনো মুমিন বিয়ে করতে পারবে না, আল্লাহ হারাম করে দিয়েছে। চিন্তা করেছেন আপনি? ওই রকম পুরুষের জন্য কোন মুসলমান নারী হারাম। কোনদিন চিন্তা করেছেন? খালি চাকরি কি করে এটা না কম করছেন, এই তো জেনার ভিতরে থাকে, লেখাপড়া করছে বহুত কিছু। ডক্টর মুরাদও তো ডাক্তার, এমবিবিএস পাস করা। কথা বুঝতে পারছেন? আচ্ছা, শুধু তাই নয়, ওয়া হুররিমা যালিকা আলাল মুমিনিন, মুমিনদের জন্য জেনাকার মেয়ে হারাম, এবং জেনাকারের সাথে কোন মুসলমান মেয়ের বিয়ে দেওয়া হারাম। কে হারাম করে দিয়েছে? আল্লাহ হারাম করে দিয়েছে, কোরআনের আয়াত। কোন খবর আছে একটা পবিত্র মেয়েকে যে বিয়ে দিচ্ছেন জেনাকারের সাথে, অথবা নিজে বিয়ে করার সময় কোনো খোঁজ খবর নিলেন না, খালি কি চাকরি করে, হই করে, টি করে, কিন্তু তার কাছে দিন আছে কিনা এই কথা জিজ্ঞাসাও করলেন? আপনি চিন্তা করেন, আপনারা আর আমরাও তো জেনাকে উস্কে দিচ্ছি, যেগুলো আল্লাহ তাআলার সরাসরি কোরআনের আয়াত। হ্যাঁ, যারা তওবা করবে
তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন। আল্লাহর ক্ষমা তো অনেক বড় জিনিস। তওবাটা কি রকম? ক্বালাত ইয়া নবী আল্লাহ আসাবতু হাদ্দান ফাকিমহু আলাইয়া। ইয়া রাসূলুল্লাহ, আমি অন্যায়ভাবে জিনা করেছি সবার সামনে, আমার পেটের ভিতরে সন্তান আছে অবৈধ, আমার উপর শরীয়তের হুকুম লাজম করে দেন। হুকুম কি? জিন্দা রাখা না মৃত্যু? আমার উপরে মৃত্যুর সিদ্ধান্ত কায়েম করেন। সে আল্লাহর ভয় করছে না করে নাই? রাসূলুল্লাহ চুপ হয়ে রইলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, এই মেয়েটা কি সুস্থ? কয়ে এটা তো হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমরা চিনি, এটা জুহাইনা গোত্রের মেয়ে। তার অভিভাবককে ডাকো। ডাকা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন যে মেয়েটা অনুতপ্ত হয়েছে। সিদ্ধান্ত লাজম করে দেন মানে কি? আমার উপরে পাথর মারার সিদ্ধান্ত করেন। রাসূলুল্লাহ বললেন, তোমার পেটের বাচ্চা কোনো অপরাধ করে নাই। সুবহানাল্লাহ। এই ধরনের আওলাদ বহুত বড় আলেমও দেখেছি আমি। আওলাদুজ জিনা, জিনার কারণে হয়েছে, কিন্তু ছেলে তো আলেম হয়ে গেছে, বড় হতেও পারে। ছেলেটাই কোনো অপরাধ করছে না। তবে হ্যাঁ, এদেরকে নামাজের ইমামতিতে তার অন্য লোক থাকলে তাদেরকে না দিতে বলা হয়েছে সামাজিকভাবে এই করার জন্য। হতে পারে। হুজুর বলছে তোর বাচ্চাটা তো কোনো অপরাধ করে নাই। বাচ্চা প্রসব হওয়া পর্যন্ত অভিভাবকরা বলল যে তার সাথে কোনো খারাপ আচরণ করতে পারবে না, তার গায়ে হাত তুলতে পারবে না। কেন বললেন? কেন বললেন? দুইটা কারণ। একটা হলো তার ভিতরে পেটের বাচ্চা আছে এবং সে অনুতপ্ত হয়ে রাসূলের কাছে মওতের সিদ্ধান্তের জন্য আসছে। কতটুকু তওবা করছে এটা। চলে গেল। হুজুর বলছে বাচ্চা হওয়ার পরে আসবা। ওহো, ফকালা হাসান, তার পরিবার পরিজনকে বলল, লম্বা হাদিস। সন্তান প্রসব করার পরে আবার সে আসলো, অভিভাবক নিয়ে আসলেন। কেউ কেউ বলছেন যে হুজুর তাকে 2 মাস পর্যন্ত ওয়েট করতে আবার বলছেন, কোন কোন হাদিসে দেখা যায়। ওয়াফিসালুহু ফি আমাইন, আল্লাহ বলছে আমি বাচ্চাদের 2 বছরের রিজিক তার মায়ের স্তনে রেখেছি। সুবহানাল্লাহ। তারা এখন হত্যা করলে তো আল্লাহর এই হক থেকে তাকে বঞ্চিত করা হবে। 2 বছর পরে আবার আনা হয়েছে। বাচ্চার হাতের ভিতরে একটা খাবার রুটি দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাচ্চা তো খেতে শিখেছে, আমার উপর শরীয়তের সিদ্ধান্ত লাজম করে দেন। সে কি বাঁচতে চাচ্ছে? হযরত ওমর সেখানে ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত দেওয়ার সময় হুজুরের চোখে পানি এসে গেছে। তারপরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার কাপড় দিয়ে জড়াও, কোমর পর্যন্ত মাটিতে গাড়াও। সম্ভবত খালেদকে বললেন তাকে রজম করো, কারণ আদালত ক্ষমা করতে পারে না। কে পারে না? সেই মেহেলা যদি হুজুর কাছে না আসতো, নিজে নিজে তওবা করতো, বাঁচে যেতে পারতো, কিন্তু সে সেভাবে আসে নাই। সে আদালতের সামনে মৃত্যুদণ্ড চাচ্ছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার লাশের গোসল করাতে বললেন। রাসূলুল্লাহ নিজে তার জানাজার ইমামতি করলেন। হযরত ওমর বললেন নামাজের, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি একজন জিনাকারিনীর এই পড়লেন, জানাজা পড়লেন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করে এরপর বললেন যে হযরত ওমর তাকে বললেন রাসূলুল্লাহকে, ইয়া রাসূলুল্লাহ, ফাকালা লাহু ওমর তুসাল্লি আলাইয়া ইয়া নবিয়া। হুজুর এমন একজন ব্যক্তি জানাজা পড়লেন যে জিনাকার, ইয়া নবী আল্লাহ, ওখানে জানাত, যে তো জিনা করেছে। ফাকালা রাসূলুল্লাহ লাকাদ তাবাত তাওবাতান লাউ কুসিমাত বাইনা 70 মিন আহলিল মদিনা। সে আল্লাহরে কিভাবে তওবা করছে, আল্লাহর কাছে ফিরে আসছে, তুমি কি দেখতেছো না? তার তওবা যদি বন্টন করে দেয়া হয়, মদিনা শরীফের 70টা পরিবারের উপরে গুনাহগারের পরিবার আল্লাহ তাআলা মাফ করে দিবে, তারপরেও শুধু তার তওবার কারণে। এরপরে বললেন, ও ওমর, হুজুরের শেষ কথাটা দেখেন, ইয়া ওমর ওয়া হাল ওয়াজাদতা তাওবাতান আফজালু মিন, এর থেকে কি উত্তম কোন তওবা দেখেছো? সুবহানাল্লাহ। কি শব্দ বললেন? আনজাদাত বিনাফসিহা লিল্লাহি তাআলা, আল্লাহর জন্য জানরে কিভাবে উৎসর্গ করে দিল তওবার নামে। এর থেকে উত্তম কোন তওবা তো কেউ করে নাই, তুমি কি দেখেছো? ইমাম মুসলিম এই হাদিস গ্রহণ করেছে। এই জাতের তওবা তো গুনার চাইতে বড়। গুনায় যতটুকু হয়েছে তওবা এটা এর চাইতেও কি
শক্তিশালী। এটা একজ্যাক্ট শব্দ, শক্তিশালী। হুজুর বলেন তার তওবা দিয়ে বহু গুনাহগার মাফ হয়ে যাবে। গুনাহ তারটা তো মাফ হইছেই, তার জানাজা পড়বো না মানে সেই জান্নাতি। গুনাহ তাকে এতটুকু অনুতপ্ত করেছে। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। এই আয়াত কোরআন শরীফে একবারই আছে। আল্লাহ কয় যে সমস্ত গুনাহ মাফ করবো না বলছে, এই তিনটা আয়াতের পরে বলছে এর ভিতরে শিরিকের মাফ করবে না বলছেন। তারপরে আল্লাহ বলছেন তওবা যদি খালেদন্তকরণে করে এমন কোন গুনাহ নাই যে আল্লাহর মাফের দরিয়ার থেকে মাফ পাবে না। সুবহানাল্লাহ। শুধু মাফ পাবে না তা নয়, তারা যদি সেভাবে তওবা করে আমি গুনাহ এটারে নেকি দিয়ে বদলাই দেব। এরকম তওবা এটাই। সমস্ত গুনারে আল্লাহ কি দিয়ে বদলাই দিয়েছে? সওয়াব তার এতটুকু হয়ে গেছে। আল্লাহ তাআলা এই জাতের তওবা তো কঠিন। অন্তত তওবাতুন নসুহা পর্যন্ত পৌঁছেন। এই তওবা পর্যন্ত পৌঁছতে হলে জীবন দিতে হবে। কথা বুঝতে পারছেন? তো আমি বেবিচারের কথা আর কি বলবেন? বেবিচার এখন সমাজের দিকে তাকাবেন না, নিজের দিকে তাকান যে আমি কোন এই অপরাধের সাথে লিপ্ত কিনা, আমার আহাল আমার পরিবার পরিজনের ভিতরে জেনার ভাইরাস আছে কিনা, আমার পরিবারের ভিতরে পর্দা আছে কিনা, আমার নিজের কাছে পর্দা আছে কিনা, আমি কি শরীয়তের আমার দৃষ্টিকে আমি সংযত গজ্জে বছর করি কিনা। পুরুষকে দুইটা কথা বলা হয়েছে, মহিলাদেরকে 5টা আল্লাহ থেকে বলা হয়েছে এই বিষয়ে। পুরুষদের জন্য 2টা, মেয়েদের জন্য 5টা আল্লাহর নির্দেশ। খুব ভালো করে খেয়াল করেন। পুরুষদের জন্য 2টা কি? তোমাদের জন্য পুরুষদের জন্য 2টা আর মেয়েদের জন্য হলো 5টা। কুল্লিল মুমিনিনা ইয়াগুয্যু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম। সূরা নূরের 30 আয়াত। মুমিনদেরকে বলে দাও তারা যেন তাদের দৃষ্টিকে অবনত করে। জেনা থেকে বাঁচার প্রথম কি? আগেই বলছি জেনার মেসেঞ্জার কি? দৃষ্টিকে অবনত করো। প্রথমবার দৃষ্টিতে গুনাহ নাই, দ্বিতীয়বার দৃষ্টি দিতে পারবে না। যদি না দাও একটা জিহাদের সওয়াব পাবে। যতবার দিবে না এতটা জিহাদের সওয়াব পাবে। নফসের সাথে শুধু যুদ্ধ করতে থাকো। ইংল্যান্ডের রাজপথ দিয়ে হাঁটো, হাজার হাজার নারী, হাজার হাজার বার আল্লাহ তাআলার জিহাদের সওয়াব কামাইতে থাকো। আমাকে একজনে বলছেন মহিজ ভাই এখানে তো দৃষ্টি। আমি বললাম আমি তো প্রতি দৃষ্টির সাথে এক একটা জিহাদ করতেছি, তুমিও করো। আর ইস্তেগফার পড়তে থাকো। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। শুধু এতটুকু ইস্তেগফার, এটা তো পড়তে সহজ, একেবারে সহজ। ইস্তেগফার জিহ্বার উপরে লাজম করো, লাজম করো, লাজম করো। নামাজের সালাম ফিরালে রাসূল কি কয়? আল্লাহু আকবার, তারপরে 3 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। শুধু এটা 1000 বার পড়তে পারেন না? ইনশাআল্লাহ 2000 বার, 3000 বার, 5000 যা পারেন একেবারে ইস্তেগফারকে লাজম করেন। জাআলাল্লাহু লাহু মিন যিকিন মাখরাজা। ইস্তেগফার লাজমকারীর উপরে আল্লাহ তাআলা কোনো সমস্যা রাখবে না, তার সমস্যার সমাধানের দায়িত্ব আল্লাহ গ্রহণ করবে। সুবহানাল্লাহ। ইবনে আব্বাস। হ্যাঁ, 2 নম্বর। 1 নম্বর তো এটা, 2 নম্বর তার কোনো টেনশন থাকবে না। আল্লাহ বলছেন তার টেনশন ফ্রি করার দায়িত্ব আল্লাহর, তার কোনো চিন্তা থাকবে না, শুধু ইস্তেগফার। ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। ইস্তেগফার করনে ওয়ালাকে আমি আল্লাহ গায়েবের থেকে রিজিক দিব। সুবহানাল্লাহ। শুধু গায়েবের থেকে নয়, সে ধারণা করিবে না ওই জায়গা থেকে রিজিক আসবে। সুবহানাল্লাহ। মুহাম্মদ বিশুদ্ধ সনদে হাদিস গ্রহণ করেছে।
আমার কথা একবার আমার বন্ধু মহিষ ভাই সময় আলে কোনো সমস্যার কথা বলবি না, খালি ইস্তেগফার পড়, সব সমস্যা ইস্তেগফারের ভিতরে সমাধান। আপনি পরীক্ষা করেন। ইমাম আহমদের ঘটনা তো সবাই জানে, রুটির দোকানের ঘটনা সবাই জানেন, মুখস্থ, কিন্তু আমল করতেছি না কেন? প্রতি নামাজের পরে অন্তত 100 বার পড়েন, অভ্যাস করেন আগে। সবচেয়ে ভালো ইস্তেগফার একটু লম্বা করে পড়েন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ইস্তেগফার এবং তওবা বলেন তো, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফারকারীকে সম্পর্কে রাসূলুল্লাহ বলছেন যে আল্লাহর পয়গম্বরকে যে যুদ্ধে রেখে পালাই চলে যাচ্ছে তার গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ, এটা এই জাতের ইস্তেগফার, বিশুদ্ধ হবে, হাদিসে বর্ণিত। তো আল্লাহর বান্দাদের এই ইস্তেগফার নামাজের ভিতরে পড়বেন, নামাজের 7 জায়গার ভিতরে দোয়া করবেন ইস্তেগফার, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমারে মাফ করো। প্রথম নিজের জন্য বলেন, অন্যদের কথা যদি মনে থাকে, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমারে মাফ করে দে, মাফ করে দে, মাফ করে দে। ইস্তেগফার ওইটা, আল্লাহ আমারে মাফ করো, এটাই ইস্তেগফার। রুকুর ভিতরে, সিজদার ভিতরে, সব জায়গায়, 2 সিজদার মাঝখানে সামি আল্লাহু লিমান হামিদা রাব্বানা লাকাল হামদ, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহরে মাফ করে দে। ইমাম বুখারী একটা হাদিস জেনেছে, ঘুমের থেকে উঠে গিয়েছে হঠাৎ কোনো মানুষ যদি এটা বলে সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এরপরে বলবে আল্লাহুম্মা গফিরলি, তার কোনো গুনাহই দেখতে পারবে না। ঘুমের থেকে উঠছে তারপরেও আল্লাহুম্মা গফিরলি, ঘুমের থেকে উঠলে এটা পড়ো, নামাজের ভিতরে এটা পড়ো, শুধু আরে মাফ করে দে, আল্লাহ আর মাফ করে দে, মাফ করে দিলে তো সব। তো গুনাহ তো হচ্ছে সবাই, মাপ চাইতে হবে, মাপ চাইতে শিখতে হবে। তাহলে 2টা গেল, 1 নম্বর চোখ সংযত করো, 2 ওয়াজহাফাজু ফুরুজাহুম, শরম গার হেফাজত করো। পুরুষের জন্য 2টা, চোখ হেফাজত করো, ইজ্জতের হেফাজত করো। খুব খেয়াল করেন, যা হয়ে গেছে হয়ে গেছে, সেগুলো আর চিন্তা করে লাভ নাই, সেগুলোর জন্য তওবা। আর তওবা করার ক্ষেত্রে কোনো গাফলতি করবেন না। আল্লাহ কি আমার এত গুনাহ মাফ করতে পারবে? এই তো শয়তানের আরেক সবক। শয়তানে বলে যে মাফ করতে পারতি না, তোর মাফ নাই। কি গুনাহ বেশি না আল্লাহর ক্ষমতা, মাফ করার ক্ষমতা বেশি? কত বেশি? ওয়াসিআল মাগফিরা। আল্লাহ, আমি লাইলাতুল কদর রাতে কি চাইতাম আল্লাহর কাছে, মা আয়েশা জিজ্ঞাসা করে কি চাইতাম, সেটাও তো হুজুরে জিজ্ঞাসা করলে ভালো, আর কে উত্তম জবাব দিতে পারবে? আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী ইয়া কারীম। আমিন। আল্লাহ তুমি ক্ষমাশীল, ক্ষমা করতে পছন্দ করো, আমারে ক্ষমা করো। দেখছেন, সব ক্ষমা ক্ষমা ক্ষমা, শুধু ক্ষমা চাওয়া, বান্দার আর কোনো কাজ নাই, শুধু আল্লাহ তাআলা আমারে কি করো, ক্ষমা করে দাও। তাহলে পুরুষদের জন্য এই হুজুর বলছেন যে তার জিহ্বা এবং তার গুপ্ত অঙ্গের হেফাজতের দায়িত্ব নিয়েছে, আমি আল্লাহর রাসূল তার জান্নাতের দায়িত্ব নিলাম। নিলাম বলছে, নিলাম। তাহলে আমরা কি 2টা জিনিসের জামিন নিতে পারবো? ইনশাআল্লাহ। শক্ত হয় বলেন, পারবো ইনশাআল্লাহ। জিহ্বা এবং শরমগাহের তোমরা যদি জামানত নিতে পারো যে 2টাকে আর আল্লাহ তাআলার নির্দেশের বাইরে ব্যবহার করবে না, তাহলে আমি আল্লাহ রাসূল তোমার জান্নাতের জামিন হয়ে গেলাম। আজকে সিদ্ধান্ত নাও, রাসূলুল্লাহরে আমরা আমাদের জান্নাতের জামিন বানাই দিলাম। মাইয়াজমানুলি, ইমাম মুসলিম এই হাদিস নিয়েছেন বিশুদ্ধ সনদে, মাইয়াজমানুলি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। উম্মত, তুমি 2টা জিনিসের দায়িত্ব নাও, তোমার জান্নাতের দায়িত্ব আমি নিলাম। সুবহানাল্লাহ। কিভাবে হাদিসে বলেন? তো আমরা যারা পুরুষ তাদের জন্য, আর আমাদের স্ত্রী পরিজন, আমাদের মেয়েরা, আমাদের স্ত্রীদের জন্য, ওয়া কুল্লিল মুমিনাত ইয়াগযুযনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না, মেয়েদের জন্য একই 2টা, দৃষ্টি অবনত করো এবং তোমাদের গুপ্ত অঙ্গের হেফাজত করো। ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, যা কিছু স্বাভাবিকভাবে দেখা যায় উহা ছাড়া আর সবকিছু ঢেকে ফেলো। 3 নম্বর, সাধারণভাবে দেখা যায় কি, হাত, পায়ের টাকনুর নিচের অংশ, চেহারা,
হা কাজা ওয়া হা কাজা ওয়া হা কাজা, হাদিসের লফজ ইয়া ছাড়া ইয়া ছাড়া ইয়া ছাড়া, কয়টা ছাড়া? তবে চেহারার বিষয়ে একটু কথা, এই যে আজকের সমাজের জন্য চেহারাকেও পর্দার ভিতরে লুকিয়ে রাখাটাকে সমস্ত ফকির একমত হয়েছেন, যে কারণ সমস্ত সমস্যা কিন্তু চেহারার থেকে হয়, ঠিক কিনা? আমি এক সময় এটার ব্যাপারে একটু রিল্যাক্স ছিলাম, আমি দেখলাম না, ফিতনার জন্ম এখানে। দৃষ্টি কি হাতের দিকে পড়ে না চেহারার দিকে? ডেকে রাখতে হবে। কে কি বলছে? আমি ইদানিং এই আজকে কয়েকদিন থেকে মুসলমানদের অনলাইনে পড়তেছি, বেশিরভাগ মহিলা, ইয়াং ইয়াং মেয়েরা, বেশিরভাগ শুধুমাত্র জিন্দিগির পরিবর্তন করছে, কোরআন পড়ে আর বোরকায় তাদেরকে চেঞ্জ করে দিচ্ছে। আশ্চর্য বিষয়। বোরকারে কয়ে এই ড্রেস কিভাবে ইসলামে দিল, এত সুন্দর, এত ইজ্জতের জন্য। আশ্চর্য বিষয়। মেয়েটা হয় অস্ট্রেলিয়ান, না হলে আমেরিকার, না হলে ব্রিটেনের, না হলে ফ্রান্সের, ওই রকম। আপনারাও দেখতে পারেন। এদের মুসলমান হওয়ার ইতিহাস পড়ে আমার পশম কাড়াই যায়। একটা জিনিস সবাই বলছে, কোরআন ট্রান্সলেশন কোরআন বলছে। আমরা পড়ি এই কিতাব, ওই কিতাব, সেই কিতাব। হেদায়েতের মূল কিতাব কি? কোরআন। সবাই চেঞ্জ হয়ে গেছে কোরআন শরীফ দিয়ে। আশ্চর্য বিষয়, আমরা কিন্তু এটার দিকে যাই না আমাদেরও। আর মহিলাদেরকে হিজাব কি করে পাগল করলো, তারা যারাই কথা বলতেছে প্রত্যেকের শুধু চোখ ছাড়া আর কিছু দেখা যাচ্ছে না, আর শুধু এটা দেখা যাচ্ছে। তারা বলছে যে এটাই আমাদের ড্রেস, এবং এই ড্রেসের মূল্য সম্পর্কে তারা যা বলতেছে অসম্ভব বিষয়। আমাদের বোনদেরও দেখা দরকার, বোঝা দরকার। তো ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, এবং এরপরে তারা তাদের বক্ষদেশের উপরে চাদর টেনে দিবে, মানে বোরকা আর কি। মেয়েদের জন্য একটু বেশি, এগুলো পুরুষদের জন্য প্রয়োজন নাই। আমি আলোচনা শেষ করতে চাই। যাদের সাথে কিয়ামতের দিন আল্লাহ তাআলা কথা বলবে না কিয়ামতের মাঠে, তারা কিরকম ভয়ঙ্কর অবস্থা। লা ইউকাল্লিমুহুল্লাহু ইয়াওমাল কিয়ামা ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, আল্লাহ তাদের দিকে নজর করবে না, আল্লাহ তাদেরকে মাফ করবে না, আল্লাহ তাদেরকে আল্লাহরে ডাকবে, কথা বলবে না। এরা কি রকম? এরা কয়জন? শায়খুজ্জান, বৃদ্ধ জেনাকার, বুড়ো হয়ে গেছে, এখনো নাইট ক্লাবে যায়। আছে না নাই? নাইট ক্লাবে থাকে। নাইট ক্লাবে কি কোনো ইবাদতের কিছু আছে? আমাকে সেদিন আমাদের, আজকে তো আসে নাই আমাদের কি নাম, রেজাউল করিম ভাই, উনার এখানে একটা আমাকে নাইট ক্লাব দেখো, যে এখানে ঢুকার সময় কাপড় চোপড় ওখানে হ্যাঙ্গার আছে, ওগুলো খুলে তার ওখানে হ্যাঙ্গারে রেখে যাইতে হয়, সকালে আসার সময় সেগুলো থেকে আনে। এই দেশের আমাকে ওই ওই নাইট ক্লাব দেখাইও দিছে। এই নাইট ক্লাবের বৈশিষ্ট্য হলো ওখানে বস্ত্র নিয়ে ঢুকতে পারতেন। ব্রিটেনের কথা বলতেছি, বেতনাল গ্রিনের পাশে দিয়া না, এটা সব নাইট ক্লাবে এই কাছাকাছি আছে। কোথাও বস্ত্র থাকলেও এর ভিতরে কিছুক্ষণ পরে অতিরিক্ত লাল পানি খাওয়ার পরে কি আর বস্ত্র থাকে? থাকার তো কথা না। নাইট ক্লাবে রাত যাপন করে মুসলমান আছে না নাই? কথা বলে না কেন? এখানে তো এগুলোর কোনো বিষয় নেই। এই সমস্ত দেশের উপরে ইজ্জতের হেফাজত করা বাংলাদেশের মতো বা মুসলিম অধ্যুষিত জনপদের চাইতেও সহজ না কঠিন? অনেক কঠিন। এখন সব দেশে আছে, তারপরেও যেহেতু আমরা যে দেশে থাকি, এই দেশে তো এগুলোর উপরে কথাও বলতে পারবেন না। তো ওটা তো ওখানে তো মনে করেন যে তার মন্ত্রিত্ব হলেও চলে গেছে, যে এই সমস্ত কথা বলছে। এখানে কি এগুলোর কারণে কারো মন্ত্রিত্ব যাবে না? এই সমস্ত কথা বললে এগুলো তো ওপেন। তো এইটা একটা বৃদ্ধ জেনাকার, তার মানে বিবাহিত জেনাকার। আল্লাহ তাআলা মাফ করে দেন, সবাই বলেন না আমিন। ওয়ামালাইকুন কাজ্জাব, মিথ্যাবাদী শাসক, যা বলে সব মিথ্যাই বলে। 30 তারিখে ভোট হওয়ার কথা 29 তারিখে হয়ে গেছে, ফেয়ার আর কি, ফেয়ার এন্ড ফেয়ার, আরেকটা কি বলে না? ওরে বাবা, ফ্রি এন্ড ফেয়ার, ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন। চিজাতের মিথ্যা চলতেছে। একটা মানুষকে একজন মানুষের ভোট দেয় নাই, সম্পূর্ণ পার্লামেন্ট সদস্য বিনা ভোটে, ঠিক কিনা বলেন? ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন।
কি ডাকাতি চলতেছে, এবং সেই ডাকাতেরাই সমাজ দেশ সবকিছু চালাচ্ছে কিভাবে। আশ্চর্য বিষয়। এদেরকে সমর্থন করা, সে অপরাধী অপরাধী, ঠিক কিনা বলেন? সেই অপরাধী অপরাধী। এরপর ওয়াইলুন মুস্তাকবিরুন, ইমাম মুসলিম হাদিস নিয়েছেন, অহংকারী দরিদ্র, দরিদ্র আবার অহংকারী। এই তিনজন অপরাধীর সাথে আল্লাহ তাআলা কিয়ামতের দিন কথা বলবেন না, ক্ষমা করবেন না, এবং এদেরকে আল্লাহ তাআলা রেহাই দেবেন না। আবু হুরায়রা বলেন, মালউনুন মান আতা হায়জান ইমরাতুন দুবুরহা, জিনার কতগুলো ব্যভিচারের কিছু বিকৃত রূপ আছে, যেগুলো আজকে সমাজে, একে তো জেনা ব্যভিচার আছে, কিছু বিকৃত কিরকম? আল্লাহর গজব। একটা তো আগে বলা হয়েছে যে জাতিরা নারীতে নারীতে পুরুষে পুরুষে ব্যভিচার করে, এটা নিকৃষ্ট ধরনের কি ব্যভিচারের ভিতরেও কি রকম নিকৃষ্ট, এই একরকম গেল। এগুলো তো বৈধ, আমরা এগুলো আবার কিছু বলতে পারবো না। আমরা আল্লাহ এবং রসুলের আইন জানতেছি, কতটুকু মানতে পারবো কি পারবো না, রাষ্ট্র তো আপনাকে বাধ্য করে নাই। রাষ্ট্র আইন দিয়েছে এদের জন্য, যারার জন্য, তারার জন্য। মুসলমান মুমিনদেরকে, আমাদেরকে তো আমাদের আল্লাহ এবং রসুলের সিদ্ধান্ত মানতে তো কোনো অসুবিধা নেই। আমাদেরকে তো এই পাপাচার করতে কি বাধ্য করছে না। আমরা বেঁচে থাকি। এক নম্বর, যৌন বিকৃতির যে সমস্ত রূপগুলো। আরো আশ্চর্য যে যাদেরকে আল্লাহ তাআলা বিয়ে হারাম করে দিছে, তাদের সাথে যৌন ক্রিয়া, তাদের সাথে দৈহিক সম্পর্ক, বোনের সাথে, আশ্চর্য, মায়ের সাথে। একটা ঘটনা পড়ছিলাম, নাইট ক্লাবের ভিতরে ছিল, নাচতে নাচতে এক সময় দৈহিক মিলন টিলন শেষ হওয়ার পরে কথাবার্তাতে হলতেছে, অনেকক্ষণ আলোচনার পরে দেখলো যে ওই ছেলেটাই তার অবিবাহিত প্রথম জীবনের ছেলেকে কি বলে, মানে বিয়ে হওয়ার আগেরই যেগুলা হয়, না না বৈধ, এগুলা কি কুমারী সন্তান আর কি, কুমারী সন্তান। এই দেশে তো 2টা 3টা পর্যন্ত মনে হয় নিতে পারে, কোনো গুণা নাই। 3টার বেশি হলে মনে হয় গুণা আছে, 3টা পর্যন্ত গুণা নাই, বহু দেশের সংবিধানে আছে। 2টা পর্যন্ত নিতে পারবে, আর 2টার পরে হলে গুণা হতে পারে। সেই তার বিবাহিত জীবনের আগের ছেলে, এগুলো তো ছেলে জন্ম হওয়ার পরে রাষ্ট্র দিয়ে দিছে, এখানে থাকে, ওয়েস্টার্ন জগতের খবর। সে তার আপন ছেলে মায়ের সাথে জেনা করলো, কথাবার্তা পরিচয় হলো। এই পর্যায়ে মানব সভ্যতা পৌঁছে গেছে স্বাভাবিকভাবে। যখন এরকম নেশাখোরের অবস্থা থাকে নারী পুরুষ, তখন না মা বাপ, ছেলে মেয়ে, ভাই বোন, মেয়ের স্ত্রী, এগুলোরই কোনো আর চেতনা থাকে? এই হলো যে বিকৃত জেনার আরেক রূপ। আল্লাহ যাদের সাথে বিয়ে হারাম করেছে, তাদের সাথে তারা সম্পর্ক রাখে, এবং এই ধরনের কিছু, এগুলো বাংলাদেশেও কিছু কিছু শোনা যায়, বিভিন্ন রকমের, বিভিন্ন এর ভিতরে খুব অশ্লীলতা আর কি। এরপরে মনে করেন যে মানুষ নয়, পশুর সাথে রাত যাপন করে। কুকুরের চুমা দিয়ে তো দেখছেন, সে কুকুরেও চুমা দেয়, কুকুরের সাথে আবার থাকে। এবং এই ধরনের কোন ভিডিও আপনি দেখতে পারেন যে কি ধরনের পশুর সাথে যৌনক্রিয়া, নাউযুবিল্লাহ বললেন। বিকৃতির কি পর্যায়ে পৌঁছছে, মানুষ নাই। আল্লাহ তাআলা মাফ করে দেন। এরপরে বৈধ স্ত্রী, কিন্তু কোন কোন সময় তো স্ত্রীর সাথে সম্পর্ক রাখা হারাম, আছে কিনা? তখন যদি কি সম্পর্ক করে, এটাও যৌন বিকৃতি। তোমার যদি এরকমই তোমার হয়, তোমার না হয় 3 দিন হায়াজ থাকবে, নেপাত অবস্থায় যদি বেশি সময় থাকে আর কি, হায়াজ নেপাত অবস্থায়, অথবা পায়ু পথে সামনে না দিয়ে পিছনের দিকে সঙ্গম করা, এগুলো কি জায়েজ না হারাম? সম্পূর্ণ হারাম। তো বৈধের ভিতরে অবৈধ ঢুকে যেতে পারে। এই ছাড়া বৈধ স্ত্রী ছাড়া আর যত পথে মানে যৌন চাহিদা পূর্ণ করার যত পথ আছে, 2-1টা না বললাম, আর আমরা জানি না যত পথ আছে। আল্লাহ বলছেন কি, স্ত্রী এবং দক্ষিণ হস্তের অধীনস্থ তোমার বান্দি, শরীয়ত এখন বান্দি কোনো নাই, এগুলো আলোচনা করি লাভ নাই। স্ত্রী বেশি রেখে আর যত রকমের যৌন পথের চাহিদা পূর্ণ করার পথ আছে, সব হারাম, সব হারাম, সব হারাম। আপনি চিন্তা করেন, আমি চিন্তা করি। তো
আমি আলোচনাকে শেষ করতে চাই। আসুন, এইরকম একটা ভয়াল পরিস্থিতিতে আমাদের ধর্মীয় উপাসনালয়, মাদ্রাসাগুলোতে, হেফজখানাগুলোতে, সেগুলোতে পর্যন্ত ছোট ছোট বাচ্চাদের সাথে যৌন হয়রানি আছে না নাই? পত্রপত্রিকা তো আপনারা শুনতেছেন। কিছুদিন আগে ব্রিটেনে একটা নিউজ আমি পড়লাম, এতে 2018 সালে একটা তদন্ত রিপোর্ট, 18 সালে হয়েছে, 2020 সালের পরে 2.5 বছর লাগছে প্রায়। 2018 সালের রিপোর্ট, 2000 সালে 2500 পৃষ্ঠার এই রিপোর্ট। ক্যাথলিক চার্চগুলোর ভিতরে যৌন হয়রানি কি হচ্ছে, এটা পত্রিকা আপনারা দেখেছেন। চার্চগুলোতে মানে বলাৎকারের উৎসব হেডিং, তার রিপোর্ট, সংক্ষেপ রিপোর্ট আমি জানাচ্ছি আপনাদেরকে। চার্চগুলোতে বলাৎকারের, এবং বিশেষ করে ক্যাথলিক চার্চের উপরে এই তদন্তটা স্বাধীন তদন্ত কমিটি করা হয়েছিল। 2500 পৃষ্ঠার রিপোর্ট, 2.5 বছর তদন্ত করেছেন। এই তদন্তের ভিতরে মানে তারা যাদের কাছ থেকে তারা ইন্টারভিউ নিয়েছেন, এদের সংখ্যা প্রায় 1 লাখের উপরে, মানে চার্চের পাদ্রী টাদ্রী বিভিন্ন রকমের। আর দর্শনকারীদের এরকম পুরোহিত, ম্যাক্সিমাম এখানে পুরোহিতদের ভিতরে দর্শনকারী পাওয়া গিয়েছে প্রায় 3000-এর মতো। জার্মানির সবচেয়ে বয়োজ্যেষ্ঠ ক্যাথলিক পাদ্রী, তিনি কার্ডিনাল রাইনহার্ড ম্যাক্স, তিনি এই যৌন নির্যাতনের ভয়াল চিত্র দেখার পরে তাদের পোপ প্রধান হলো তাদের সবকিছুর নিয়ন্ত্রক ইটালির, ভ্যাটিকান সিটি, তার কাছে পদত্যাগপত্র দিয়েছেন উনি 4/3/2020 সালে। এবং উনি বলছেন যে আমি এই দায় থেকে মুক্ত নই, যেহেতু আমি একজন সিনিয়র বয়োজ্যেষ্ঠ পাদ্রী, সুতরাং আমি আর এই পাদ্রীর এই দায়িত্ব আর পালন করতে পারছি না, আমি নিজেও এটার জন্য দায়ী নিজের মনে করছি। আপনি চিন্তা করেন, এটা হলো তো চার্চের খবর, যেখানে জেনা ব্যভিচার থাকারই কথা নয়। এগুলো সব ধর্মে তো নিষেধ, ঠিক কিনা বলেন? এটা বাইবেলেও কোনো বৈধ নাই, অবৈধ, কিন্তু এগুলার এই অবস্থা। এখন এর থেকে আমরা বাঁচবো কি করে? 1 নম্বর তো মুসলমানদেরকে এখন বাঁচান, অন্যদেরকে তো সাংবিধানিকভাবে যেগুলোকে স্বীকৃতি দেওয়া হয়েছে, আপনি সেটা কি করবেন? আপনি এর বিরুদ্ধেও কথা বলতে পারবেন না। আপনি যদি এখন গেইজমের বিরুদ্ধে কথা বলেন, তাহলে আমাদের বিরুদ্ধে পানিশমেন্ট হবে। আইন বিরুদ্ধ লোক, দেশদ্রোহী, রাষ্ট্রদ্রোহী, নিন্দাও করা যাবে না। এখন আমরা আমাদেরকে বাঁচাই, আমরা আমাদের প্রজন্মরে বাঁচাই, আমি আমার আওলাদের বাঁচাই। যদি না বাঁচান, না করেন, আওলাদেরা কি ইমানের সাথে থাকবে? স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলোর অবস্থা তো বুঝতেছেন, যৌন শিক্ষা কতটুকু কম বয়স্ক বাচ্চাদেরকে যৌন শিক্ষা দেওয়া হচ্ছে। এগুলো নিয়ে তো আপনারা আন্দোলন করতেছেন অলরেডি। কোনো আন্দোলনে কিছু হচ্ছে না, কারণ বেশিরভাগে না বললে তো হবে না। তো সুতরাং আমাদের নিজেদেরকে প্রথম নিজেরা সংযত হইতে হবে, আল্লাহর ভয় দিয়ে দেওয়া ছাড়া। ওয়াকিফহুম ফিল্লাহ, রাসূলুল্লাহ বলেন যে মুআজ, তোমার আওলাদদের ভিতরে আল্লাহ ভীতি জাগ্রত করো, আল্লাহ ভীতি জাগ্রত করো। আল্লাহর ভীতিয়ে কন্ট্রোল করবে। আল্লাহর পরিচয় দেন, বাচ্চাদেরকে এগুলা বুঝান, এগুলা বলেন, আল্লাহ কি, আল্লাহ তাআলার নিষেধ কি, হুকুম কি, কোরআন শরীফ সম্পর্কে, কোরআন শরীফ বুঝি পড়া যেন শিখে। এই ক্ষেত্রে আমাদেরকে যদি আমরা অবহেলা করি, আমরা যদি আমাদের প্রজন্মদেরকে আল্লাহ তাআলার দ্বীনের এই শিক্ষা, অপরাধগুলো, গুনাহগুলো সম্পর্কে আমরা যদি একে অপর তাদেরকে না জানাই, এবং আমরা নিজেরাও স্বামী স্ত্রীরাও সেগুলো সম্পর্কে যদি ওয়াকেফাল না হই, আমাদের যদি জীবন তারা দেখে যে আমরাও মাঝে মাঝে নাইট ক্লাবে যাই, কি করে, বাচ্চা কোথায় যায়, আমার ওয়াইফ কোথায় যায়, আমি কোথায় যাই, আর ওয়াইফ কোথায় যায় কোনো খোঁজ খবর রাখেন না, এদেরকে দয়্যুস বলেছে। আর দয়্যুস লা ইয়াদখুলুল জান্নাহ, দয়্যুস জান্নাত থেকে 500 বছর দূরে থাকবে। স্ত্রী পরিজন, ছেলে মেয়ে, এদের উপরে কোনো খোঁজ খবর আপনার নাই, আপনি নিজে তাহাজ্জুদ গুজার, আপনাকে দয়্যুস বলেছে হাদিসে, ঠিক কিনা বলেন? এরকম বেখবর ক্যালাস গার্ডিয়ান আছে না নাই? সুতরাং আমি অন্যদের কথা এখন না, প্রত্যেকে এখন নিজেকে চিন্তা করেন, আমার আওলাদের কাছে ঈমান থাকতেছে কিনা, এই প্রজন্ম নাকি এক্স মুসলিম হয়ে যাচ্ছে কিনা। আবার আপনার ঘরের ভিতরে চলতেছে, আমার জানার ভিতরে খুব দায়িত্বশীল ছিল ইসলামী আন্দোলনের, তার বাচ্চারা হয়ে যাচ্ছে এক্স মুসলিম, তার নিয়ন্ত্রণে নাই। আগের থেকে তো আপনি নিয়ন্ত্রণ করেন নাই,
ইসলামিক কালচার শিখান নাই, বাচ্চাটাকে ইংরেজি ইংরেজি কি শিখাইতে হয় এখানে? স্কুলে গেলে 3 দিন গেলে তো আর নাতিনেরা এখন ইংরেজি কি, এদেরকে তো বাংলাই বলতে পারতেছি না। আগে ভাগে শিখেছিলাম বলে তো বাংলা আছে। ইংরেজি শেখানোর জন্য কি আপনার কোনো চিন্তা এখানে করতে হয়? এখানে তো স্কুলে গেলে অটোমেটিক শিখিয়ে দেয়। এখানে ছেলে মেয়ের জন্য আর কোনো চিন্তার কি আপনার দরকার আছে? খাবার পড়া সব তো গভর্নমেন্ট করে। আপনার শুধু এক চিন্তা আছে, ও আল্লাহ তাদের কাছে ঈমান কি করে রাখবো, ঠিক কিনা বলেন? এই চেতনা আমাদের ভিতরে ফিরে আনতে হবে। আমি অন্য কিছু বলতে চাই না। আসুন, পাশ্চাত্য দুনিয়ার এইটা যদি না করেন পরিবার থাকবে না, সব পরিবার পরক্রিয়া আক্রান্ত হবে। ভারতের মেয়েরা রাজপথে 70% মেয়ের জরিপ নেওয়া হয়েছে, তারা বলছে পরক্রিয়া আমাদের অধিকার। বিবাহিত মেয়েরা পরক্রিয়া আমাদের অধিকার। তোমরা যদি 3-4টা বিয়ে করতে পারো, আমি 3-4টা স্বামী রাখাটা আমার অধিকার। এই আওয়াজ, এই দাবি অলরেডি শুরু হয়ে গেছে। ভারতের জরিপ দিলাম আপনাদেরকে, 2020 সাল না 20 সালের জরিপ। এটা 70% বিবাহিত নারীরা পরকীয়া সম্পর্ক রাখে এবং এটা তাদের রাইট বলে। এখানেও যদি আপনার স্ত্রী, আমাদের স্ত্রী যদি বলে যে অমুক আমার বয়ফ্রেন্ড, সে আমার ঘরে আসবে, আপনি না করতে পারবেন? না তো আসতে বললেন কেন? না করেছে যে সে এখন বাইরে থাকে, আমার বন্ধু, আমি বললাম না আপনাদেরকে, আপনারা হয়তো অনেকে চিনি ফেলবেন। সে তার এই গণ্ডগোলের জন্য সে ঘরের বাইরে থাকে, ওই বয়ফ্রেন্ড আসে ঘরে। এটা তো দেশের আইন, দেশের আইন। কি ধরনের আযাব! আসছিলাম তো বহুত কিছুর জন্য, দুনিয়াদারির বহু সুযোগ সুবিধা এখানে আছে, কিন্তু এমন একটা অবস্থা যদি পড়ে যায় যে আমার আওলাদেরা এক্স হয়ে যাচ্ছে, আমার পরিবার শেষ হয়ে যাচ্ছে, আমার স্ত্রী পরিজনরা শেষ হয়ে যাচ্ছে। এক যদি খোদার দিন না থাকে, আল্লাহর উপর যদি পয়দা না করেন, তাহলে এই ব্যভিচার পরিবার, সমাজ, দেশ সবকিছুকে ধ্বংস করে দেবে, ঠিক কিনা বলেন? প্রজন্ম শেষ করে দিবে, পরিবারের শান্তি শেষ করে দিবে, সবকিছু শেষ করে দেবে। আল্লাহ তাআলা আমাকে, আমার ভাইদেরকে, আজকে যারা শুনলাম, যারা আমরা বাইরেও শুনতেছেন, সকলের জন্য আজকে এই কথা। এই ব্যভিচারের এই ভয়াল আতঙ্কে আজ সমগ্র দুনিয়া। আমরা কোভিড-19 সম্পর্কে বলতেছি, এইডস সম্পর্কে বলতেছি। আমি একেবারে আমার যতটুকু লেখাপড়া, আমি দেখতেছি যে এটা ব্যভিচারের ফল। ব্যভিচারের কারণেই বলা হয়েছে এমন সমস্ত আযাব, এমন সমস্ত রোগের প্রাদুর্ভাব, রোগ স্পেশালি এমন সমস্ত রোগের প্রাদুর্ভাব হবে, চিকিৎসার নিদানে তার কোনো নিদান নাই, তার কোনো চিকিৎসা নাই। এখনো পর্যন্ত এর কোনো যথার্থ ভ্যাকসিন একটা দে, তারপরে কয় যে এই ভেরিয়েন্টে কাজ হচ্ছে না, তারপর আরেকটা আসবে ওই যে এই ভেরিয়েন্টে, খালি ভ্যাকসিন কথা বাইর করতে থাকো। এটা যে খোদার গজব আর বুঝতে বাকি আছে। তো আসেন, আজকের জন্য এখানে করতে চাই। খুব দরকারি প্রশ্ন থাকলে আপনারা করেন, না হলে কোনো কোশ্চেন থাকলে প্লিজ করেন এই টপিকের উপরে। জি, একজনে মনে হয় প্রশ্ন করতে চায়। জি, প্রশ্নটা হচ্ছে এই যারা নন বিলিভার, কুফার যারা আছে, তারা তো আল্লাহকে বিশ্বাস করলো না, কিন্তু যখন বিপদে পড়ছে তারা আল্লাহ আল্লাহ করতেছে। এইটা মিন করে যে তাদের ঈমানটা হিডেন, বাট তারা বিশ্বাস করে বাট এক্সপোজ করতে পারতেছে না। তো এই ক্ষেত্রে কি কিয়ামতে তাদেরকে শাস্তি দেওয়া হবে নন বিলিভার হিসেবে? তাদেরকে জি জি, প্রশ্ন বুঝেছি আমি, প্রশ্ন বুঝেছি। এই বিশ্বাসটার কারণে আল্লাহ তাদের না না, শিরিক মিশ্রিত কোন বিশ্বাস, প্রত্যেকটা মুশরিক স্রষ্টারে বিশ্বাস করে, ঠিক কিনা? মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। তোমরা এগুলোর বন্দেগী কেন করো? মূর্তির, কালীর, দুর্গার কেন পূজা করো? আল্লাহর কাছে যাওয়ার জন্য। মাধ্যম, এটার কি বলে? কোরআনের আয়াত তাই, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। এগুলোর মাধ্যমে আমরা কার কাছে যেতে চাই? আল্লাহর কাছে। হুজুর আসছে পাগড়ি টাগড়ি লই, তুমি তো আল্লাহর কাছে দেখতে পাইতে না, তোমার মাধ্যম লাগবে। এগুলো তো মাধ্যম। শকত সাহেব, ওনার রাত ধরো, ওনার একটা ধরো, দড়ি একটা ছাড়ি দে, এটারে ধরো, তারপরে তুমি পারবে। মূল জিনিস ওখান থেকে আসছে, মূল জিনিস ওখান থেকে আসছে। ওই ওদেরও কিছু অনুসারী আছে, ব্রাহ্মণদের, ঠাকুরদের আছে কিনা অনুসারী, মুরিদ, এরও এখন ওই রকম। ইসলামিক এরকম কিছু আছে না।
ইসলামের মাধ্যমের মূল হলো যে আল্লাহর রসুল, মোহাম্মদের রসুল্লাহর তরিকা হলো মাধ্যম। এটা আল্লাহ শিখাইছেন। সুতরাং ওই যে বললাম সাগরের মাঝখানে তো মাধ্যম ছিল না, ওখানে তো আর দেবতারা ডাকে না, শুধু কারে ডাকে? যে এই ইমান কোনো কাজে আসবে না যে ইমানের সাথে শিরক মিশ্রিত। জি, এই ইমানকে ইমানই বলা হয়নি। ইমান হলো শিরিক বিহীন, ওটা যেটা সেটাই ইমান। দিয়ে আর কোনো প্রশ্ন নাই মনে হয়? আমি এই যে এখন যে এক্স হয়ে যাচ্ছে, হ্যাঁ, এক্স হয়ে যাচ্ছে। এটার জন্য আল্লাহর কাছে এই এক্স এর মা বাপ বা গার্জিয়ানরা জবাবদিহি করতে হবে। অবশ্যই অবশ্যই। এই অভিভাবকের বিরুদ্ধে তার ছেলে মেয়েরাই কিয়ামতের দিন মামলা করবে। আল্লাহ সেই মামলার আরজি কোরআন শরীফে বলছে। রব্বানা, মামলার আরজি, রব্বানা মানে আল্লাহরে বলতেছে, হে আল্লাহ, আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাযাল্লুনা সাবিলা। আল্লাহ, আমরা তো অনুসরণ করেছিলাম আমাদের মুরব্বীদেরকে, আমাদের আকাবেরদেরকে। ওই যে আকাবের মানে বড় মুরব্বী, বড় ভাই, বয়োজ্যেষ্ঠ, এদেরকে আমরা অনুসরণ করেছিলাম। আল্লাহ তাআলা তারা কই? আমাদেরকে জাহান্নামে দিচ্ছ, তারা কই? এরপরে বলে রব্বানা আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাযাল্লুনা সাবিলা রব্বানা আতিহিম যায়ফাইন মিনাল আযাব ওয়া লানহুম লানান কাবীরা। আমাদেরকে এক গুণ আযাব দিলে আমার আব্বা আম্মার দ্বিগুণ আযাব দাও। পরীক্ষায় খারাপ করছিলাম যত বেত মেরেছিল, নামাজে যায় না যেত, কিছু বলে নাই। এই মা বাপের কোনো দরকার নাই। এই মা বাপের কারণে আজকে জাহান্নামে যাচ্ছে। ও আল্লাহ, তাদেরকেও জাহান্নামে নিক্ষেপ করো। আল্লাহ তাআলা স্পষ্ট জানিয়ে দিয়েছে কোরআন শরীফে তারা আল্লাহর সামনে কি আরজি পেশ করবে। আল্লাহ কো তোরাও জাহান্নামে যা, তোদের মা বাপও জাহান্নামে যাবে। জি, আমার একটা কোয়েশ্চন হইল কি শেখ, আপনি না কইছেন যদি কোনো মানুষ জিনা করে তো তাহলে তার 60 জন উইটনেস লাগে। অন্তরকা খেকিবা জিনা করছে, তার কোনো উইটনেস নাই, তারা দুইজন উইটনেস নাই। আল্লাহ তো তার বাপ করার তো সুযোগ দিছে। আচ্ছা, ওই মহিলা যদি রাসূলুল্লাহর কাছে না আসে, যদি মাপ চাইতো, সে মাপ পেয়ে যেত। কিন্তু সেই মহিলা জানে এটা মাপ পাইত, যে সে এই মাপ চাইছে না। সে কইছে আমার অপরাধের জন্য আমার শাস্তি দেওয়া হোক, আমার শাস্তির জন্য আল্লাহর পয়গম্বরও কাঁদুক। সে তো শক্ত, সে হলো 1 নম্বরের তওবাকারী। হুজুর বলেন যে যার তওবা তারে নাজাত দেবে না, তার তওবা একটা জাতি কওমের নাজাত দিতে পারে। ওই তওবা তো করতে পারবে না বেশি লোকে। আপনার কাছে এই তওবা চায়ও নাই, আপনার কাছে আরো নরম তওবাতুন নসুহা, ওই তওবা করেন, খালেস অন্তঃকরণে। ওই তওবা কিরকম? যে তওবা যে গুনাহ করার পরে আর সেই গুনার কাছে ফিরে যায় না, এটা তওবাতুন নসুহা। আবার হয়ে গেছে, আবারও তওবা করে। আর কি? তওবা করতে বিলম্ব করতে নাই। এই হাদিস শুনে দিই, ইয়া আলী, রাসূলুল্লাহ আলী ডাকছেন এবং হুজুরের হাত আলীর গর্দানের উপরে। আলী হুজুরের কি জামাতা, চাচাতো ভাই, খুব প্রিয়। আলী জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ায় কারে বেশি ভালোবাসেন? তো হুজুরে কয় যে আমি ফাতেমারে বেশি মায়া করি। হুজুর কি আর মিছা কথা বলে? হুজুর আমার কিরকম? কয় আমি ফাতেমারে বেশি মায়া করি, তোমারে বেশি গুরুত্ব দিই। মায়া করে কারে বেশি? জামারি করলাম আর মাইয়ার বেশি ভালোবাসি, তোমারে গুরুত্ব দিই। রসুল বলছে। তো আলীর গর্দানের উপরে 2 হাত। ইজা জানাবতা জামবান ফালা তুআক্খিরিত তাওবাতা ইলা গাদিন ফাইন্না গাদান মুসাফাতুম বাইত। ও আলী, গুনাহ হয়েই যেতে পারে, গুনাহ হওয়ার সাথে সাথে আল্লাহর কাছে সিজদা করো, তওবা করো। সুবহানাল্লাহ, খুব খেয়াল করেন এই হাদিসটা। গুনাহ হয়ে যেতে, গুনাহ হবে না কোনো কথা নাই, গুনাহ হওয়াটা বড় কথা নয়। গুনার উপরে ইসরার করা, বাড়াবাড়ি করা, গুনাহ করছি কি হয়েছে, ওই এর মতো আমাদের বাংলাদেশের চলে গেল যে টাকলা মুরাদ, ওই বেয়াদবের মতো বাড়াবাড়ি, এটা মানি না, ওটা মানি না, সংবিধান মানি না, ওতে সে এটাই বেশি, এই ধরনের ভয়ঙ্কর বেয়াদব, এটা বেশি অপছন্দনীয়। আল্লাহর কাছেও এগুলো বেশি অপছন্দনীয়। হ্যাঁ, গুনাহ হওয়ার পর আদম আলাইহিস সালামের গুনাহ হয়ে গেছে, সাথে সাথে রব্বানা যালামনা আনফুসানা, ও আল্লাহ মাফ করে দাও, আমি অপরাধ করছি। আল্লাহ তাআলা আগে তো নবী ডিক্লেয়ার করে নাই, গুনাহ করার পরে আল্লাহ পয়গম্বর বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, কারণ আল্লাহ তাআলা এটাই চায়, বান্দা গুনাহ করতেও পারে,
হে আলী, যখন গুনাহ হবে সাথে সাথে তওবা করো। সুবহানাল্লাহ। এরপর আর কি বলেন? আলী গুনাহ করলে আজকে তওবা করবে, কালকে আগামীকালের জন্য তওবাকে রেখে দিও না। আল্লাহু আকবার। আর এখানে যে বলছে, হুজুর বলছে রাত অতিক্রম করতে দিও না, দিন আসবে না, রাতের ভিতরে তওবা করো। দিন হয়ে গেলে রাত আসার আগে, ইয়া আলী ইযা আযনাবতা যামবান ফালা তুআক্কিরিত তাওবাতা ইলা গাদিন ফাইন্না গাদান মুসাফাতুম বাইত। তুমি আগামীকাল তো, আচ্ছা ঠিক আছে আগামীকাল তওবা করব। হুজুর বল আগামীকাল? আগামীকাল তো অনেক লম্বা। ওয়া হুয়া মুজিয়্যু ইয়াউমিন ওয়া লাইলা। আগামীকাল আসতে হলে একটা রাত যেতে হবে, একটা দিন যেতে হবে। রুব্বামা লা ইয়ানজুরুকা ইলা গাদিল লিতাতুব। যারা আগামীকালের অপেক্ষা করছে তাদের তওবা নসিব হয় নাই, তারা মৃত্যুর সাথে দেখা হয়ে গেছে। কারণ আগামীকালটা এত বড় ফিতনা যে 30 বছর পর্যন্ত আমার শুধুমাত্র আমার নফস আগামীকাল কয়। আগামীকাল থেকে ঠিক আছে, আগামীকাল আসলে কয় আবার আগামীকাল, টুমরো এন্ড টুমরো এন্ড টুমরো। এই টুমরো করতে করতে 70 বছর হায়াত শেষ হয়েছে। শব্দ এটা এখনো আছে, ঠিক কিনা বলেন? এই ফিতনায় যারা পড়ছে তাদের তওবা নসিব হবে না। তওবা এখন করো, এই হাদিসটা খেয়াল করেন। জি, আমার মনে হয় আজকে আর প্রশ্ন নাই, শুধু জহির মিয়ার একটা প্রশ্ন অনুমতি দাও। তওবাটা কি তওবা করার যে ওয়ে, সেটা কি নামাজ পড়ে করতে হবে, নামাজের মাধ্যমে বা কিছু দরকার নাই, নামাজটা পড়লে ভালো। তওবার একটা নামাজও আছে, মানে যে কোনো নামাজ তওবার নিয়তারি, গুনাহ হয়েছে এটা, অথবা সিজদা। আল্লাহর কাছে সমস্ত ইবাদতের ভিতরে সিজদা বেশি দামি। সুবহানাল্লাহ। সিজদা আনন্দের সময়, সিজদা অসুবিধার সময়, সিজদা যে কোনো সময়। আচ্ছা, সিজদার উপরে অনেক আলোচনা আছে। সিজদা অনেক সময় বিনা ওযুতেও করা যায়, এই যে ফুটবল প্লেয়াররা করে, আমি চিন্তা করতাম ওই সিজদার কোনো দিক নেই, জায়েজ আছে, এটা অনেকে জানেনও না, আমিও জানতাম না এটা জায়েজ আছে। যাই হোক, সেটা আলোচনা। নামাজ 2 রাকাত পড়লে উত্তম, 2 রাকাত নামাজ পড়লেন। এরকম হাজতের নামাজও এটা, আমার কোনো জিনিসের প্রয়োজন, কোনো জিনিসের কোনো প্রয়োজন। হুজুর ইসলাম কি করলেন? 2 রাকাত নামাজ পড়ে বদর যুদ্ধের উপরে রাসূলুল্লাহ কাঁদতেছিলেন, এটাই নিয়ম। সুতরাং আপনিও 2 রাকাত নামাজ পড়বেন, পরে আল্লাহর কাছে ইস্তেগফার, দরুদ শরীফটা পড়ে ইস্তেগফার। ও আল্লাহ তাআলা, আপনি বাংলাতে বলেন ও আল্লাহ তাআলা গুনাহ হয়ে গেছে, আমি আর গুনাহ করব না। ওই যে গুনাহ করলেন সেই গুনার জন্য লজ্জিত হওয়া 1 নম্বর, স্মরণ করা, লজ্জিত হওয়া, স্মরণ করা, লজ্জিত হওয়া, কসম করা ও আল্লাহ এই গুনাহ আর করব না, এবং কিছু সদকা করে দেওয়া। 2 রাকাত নামাজ পর্যন্ত এটাও সদকা, সুবহানাল্লাহ সদকা। কিছু মালি 100 টাকা দিয়ে দিলাম গরিবের, কাকু, আত্মীয় স্বজনের। যত দান করবেন আগে আত্মীয়রে দিবেন, বাইরে দিবেন, বোনেরে দিবেন, এদেরকে দিলে বেশি সওয়াব, সুবহানাল্লাহ। বেশি সওয়াব, ডবল। 100 টাকায় 200 টাকার সওয়াব। আল্লাহু আকবার। কথা বুঝেন না কেন? যখন আগে তাদেরকে দিবেন। আবার জামাইয়ে বড় যাকাত দিলেই তো না, কারণ যারে আপনি লালন করার দায়িত্ব আছে, বউ জামাইরে দিতে পারবে, বউ সম্পদশালী। মনে করেন উকিল সাহেবের ওয়াইফ ভালো সম্পদশালী, ও উকিল সাহেবের এখন মক্কেল টক্কেল কমিয়েছে মনে করেন করোনার কারণে, উনি আল্লাহ মাফ করুক, আল্লাহ বাড়াই দেয় ওনারে আরো বেশি। বুঝানোর জন্য বলছি, বুঝানোর জন্য। উনাকে যদি যাকাত দেওয়া হয়, উনার কাছে থাকে সোনা চাঁদি বেশি, উনি উনাকে দিতে পারবেন। বুঝেন, মশলাটা বুঝে নেন। কিন্তু আপনি আপনার স্ত্রীর যাকাত দিতে পারবেন না, মা বাপের যাকাত দিতে পারবেন না, আওলাদের যাকাত দিতে পারবেন না, বাইরে পারবেন, বোনেরে পারবেন, ডাইরেক্ট পারবেন না। ডাইরেক্ট মা বাপ কি ডাইরেক্ট না ডাইরেক্ট নয়? ডাইরেক্ট। সাসারে দিতে পারবেন, যেটারে পারবেন, সবারে পারবেন, ডাইরেক্ট নাই। দাদা ডাইরেক্ট বাপের বাপ, দাদা দাদা আসমান পর্যন্ত যাইতে পারবে। সুবহানাল্লাহ। এখন তো এতজন তো জীবিত নাই। বাপ দাদা সামনে উপরে যত আছে ডাইরেক্ট ডাইরেক্ট ডাইরেক্ট, নিচেও ডাইরেক্ট। ছেলে 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 জাকাত দিতে পারবেন না। এগুলো সব আপনার আওলাদ, ডাইরেক্ট আওলাদ। কি ব্লাড বলে? ফার্স্ট ব্লাড, ফার্স্ট ব্লাড হইতো না। এদিকে ওদিকে দিতে পারবেন, বাইরে দেন, বোনেরে দেন, সবেরে দেন। তো কি প্রসঙ্গ তোমার তওবা সম্পর্কে? তো এই তওবা হলো এই, আর গুনাহ আবার হয়ে গেছে, গুনাহ আবার তওবা, ও আল্লাহ আমি ভুল করেছিলাম, আবার হয়ে গেছে, কোনো অসুবিধা নাই। আল্লাহ কয় তোমার তওবা যদি 1 লক্ষ বার আসমান পর্যন্ত তোর গুনাহ পৌঁছে যায়, আমি গুনাহ মাফ চাওয়ার সাথে মাফ করে দেব। সুবহানাল্লাহ। আসমান পর্যন্ত শব্দ হাদিসের, আসমান ওয়ালা উবালি, হাদিসের লাস্ট শব্দ এটা আল্লাহ, এটা হাদিসে কুদসি। আল্লাহ আমি মাফ করবো, ওয়ালা উবালি, আমি মাফ করতে কাকেও জিজ্ঞাসা করবো না। জি ভাই, আর কি
গরিবের যে একটা অহংকারের এটা আমার কোশ্চেন এটা ছিল। হ্যাঁ, গরিবের অহংকার, হাদিসের লফজ এটা আছে। এটা গরিব তো সবাই, এতে বুঝে না যে এই গরিব ন। ওয়াল্লাহু গনিয়্যুন ওয়া আনতুমুল ফুকারা। তোরা বেগুন ফকির, তোরা বেগুন ফকির, বেগুন মিসকিন। তারপরেও তার নিজে নিজে অহংকার, চাইবে না, ও করবে না, আরেক রকমে। এই আর কি, গরিব হওয়ার পরে সেই আরো অহংকারী হওয়া, দুই অপরাধ তার। ওরা তো ইচ্ছা করি নয়, গরিব হওয়াটা কোনো ইচ্ছা করে হয় নাই, তো কারণে আসলে এরপরে সে অহংকার করে, মানে তার যেটা চাওয়ার দরকার, পাওয়ার দরকার, সেটা চায় না। যাদের কাছে, অন্যদের কাছে বলে, আমি কি তার কাছে যাব, তার কাছে কি নত হব, সে আমার ভাই হলো অমুক, কিন্তু অন্যদের কাছে হয়তো বা বলে। এটা অহংকারের কারণে। তার ছেলে মেয়েরা লেখাপড়া করছে, আরগুলা করে নাই, তার কাছে কেমনে যাব, এটা হওয়া উচিত নয়। এই আর কি, আরো অনেক অর্থ হতে পারে, বিভিন্ন হবে। তো এই আর কি, গরিব হওয়ার পরে আবার অহংকারী, আল্লাহর কাছে সে খুব অপছন্দনীয়। এটা বুঝেন, ধনী বখিল হওয়া খুব অপছন্দনীয়, গরিব অহংকারী হওয়া অপছন্দনীয়। দুটাইকে বুঝে নেন, এটা দিয়ে বুঝতে পারবেন। ধনী বখিল হওয়া, গরিব অহংকারী হওয়া। জি, নাসির ভাই, আমার মনে হয় আজকে শেষ করেন, আমি টায়ার্ড হয়ে গেছি। আজকের জন্য শেষ করেন। আজকে বাবা মার শত চেষ্টা থাকা সত্ত্বেও যদি সন্তানেরা অন্য লাইনে চলে যায়, ছেলে মেয়ে যদি বয়স্ক হয়ে যাওয়ার পরে, চেষ্টা করার পরে, ওই ছেলে মেয়ের হাত ধরে বলতে হবে, হাদিসের লফজ বলতেছি, রাসূলুল্লাহ বলেন, ছেলেকে বলে দাও, তোমাকে আমি জন্ম দিয়েছি, লালন করেছি, তোমার আকিকা করেছি, এগুলো সব হাদিসের কথা। তোমার এডুকেশন দিয়েছি, আল্লাহ এবং রসুল চিনেছি, বুঝাইছি, বিবাহ শাদী করেছি, বিবাহ শাদী পর্যন্ত। এখন থেকে তোমার কোনো অপরাধের জন্য আল্লাহর কাছে আমি দায়ী নই, হাদিসের লফজ, তাকে বলে দাও। এবং কোনো কেউ বলেছেন ফকিরা, তার সাথে সম্পর্ক মানে এক পাতিলে আর খাওয়া বন্ধ করো। আর আরেক দল বলছে যে না, ওইরকম না করে থাকো, উপদেশ দিতেই থাকো, সম্পর্কও রাখো। আমার কাছে এটা বেশি ভালো মনে হয়। বাবা মা এই জন্য দায়ী থাকবে না কিয়ামতের মাঠে। না, ও তাকে বলতে হবে, তোমার এখনকার, তুমি এখন বালেগ হয়েছো, বুঝছো, তোমার সবকিছু বুঝা করেছি আমি, এই পর্যন্ত, বিবাহ পর্যন্ত পৌঁছে দিয়েছি। একটা মেয়ে যদি বিবাহের না করার দেওয়ার কারণে গুনাতে যায়, ছেলেও কায়, মা বাপকে আল্লাহ তাআলা দায়ী করবেন, এটা হাদিস আছে। এই জন্য বিবাহ শব্দটাও আছে। তো এই দেশের তো ছেলে মেয়েরা অনেক সময় মাতা পিতার কন্ট্রোলে নাই। আচ্ছা, যাই হোক, তো আজকের জন্য প্রশ্ন এখানে শেষ।